আচ্ছা, তো আমাদের আজকের ক্লাস টপিক হইতেছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। হ্যাঁ, আসলে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি বলতে আমরা প্রাইস অ্যাকশনের উপরে যে প্যাটার্নগুলো ইউজ করেছি সবগুলো একত্রে করলে প্রাইস অ্যাকশন প্যাটার্ন প্লাস হইতেছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক কি লেভেল রিট্রেসমেন্ট রিজেকশন এই যে প্রত্যেকটা বিষয় এগুলো যখন আমাদের মাথার ভিতরে চলে আসবে তখনই মূলত আমরা এই পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে পারবো। কারণ এইগুলা দ্বারাই এই যে জিনিসগুলো আমরা যে শিখছি সেই জিনিসগুলোর উপরেই কিন্তু মার্কেটগুলো চলতেছে মার্কেট। ওকে, তো এখন আসি হইতেছে আমি আগের ক্লাসে নিউজ টাইমের উপরে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হইতেছে আপনারা যখন নিউজে ট্রেড করবেন, সো নিউজে ট্রেড করার সময় এটা ছোট বিষয়, নিউজ টাইমে ট্রেড করার সময় আপনি যেটা করবেন 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করতে হবে। মানে ওই মিনিটে যদি 5 সেকেন্ড কনফার্মেশন ক্যান্ডেলস্টিক পান তাহলে ট্রেড নিলে ওই ট্রেডগুলা মানে 99% ক্ষেত্রে সিওরিটি থাকে উইন করার। এই জিনিসটা মূলত আমি ছেড়ে দিছিলাম, তো এর জন্য অনেক সময় মিস করতেছেন। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি একটা নিউজে ট্রেড করতেছেন, তো অবশ্যই আপনাকে 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করবেন। যেমন আমরা যদি দেখি, আচ্ছা এটা না, আমরা প্রিভিয়াসলি কিছু নিউজ চলে গেছে। দুর্বল ভাই, আমি একটা একটা কথা বলি এখানে। এই যে পার্সেন্টেজ যা যেগুলোতে বেশি দেখায় না, জি, ওইগুলো কিন্তু ভাই উইন করে ঠিক থাকে, কিন্তু যেগুলোতে পার্সেন্টেজ কম সেগুলো লস হয় ভাই। এই জিনিসটা আমি খেয়াল করছি ভাই। আচ্ছা, মানে কাছাকাছি পার্সেন্টেজ যেটা থাকে আর কি, ওইটা একটু বেশি লস হয়। ওকে, এই দুইটা নিউজ একই কথা বলতেছে। সিস্টেমটার উপরে হালকা একটু ব্রিফ দিলে মনে হয় একটু ভালো হতো। ওকে, ঠিক আছে, দেখতেছি। উম, এটা কি বলতেছে, -ই থেকে 11 থেকে 12 অর্থাৎ উপরের দিকে যাবে। এই নিউজটা বলতেছে -14 থেকে। দুর্বল ভাই, আপনি এখন যেটার উপর কাজ করতেছেন, আমি এটার উপর একটা স্ক্রিনশট দিছিলাম এই কিছুক্ষণ আগে। ওকে, এটার মধ্যে একটা মানে লজিক কাজ করে নাই, মানে এটার কারণ কি? আচ্ছা দেখতেছি যদিও আমি। আমি এই ক্লাসটা করি নাই, আমি জাস্ট আপনার ভিডিওটা দেখে একটু টেস্ট আচ্ছা দিচ্ছিলাম আচ্ছা, আর ঠিক কি। আছে, দেখতেছি আমি। এখানে -3 থেকে -2 অর্থাৎ মার্কেট উপরের দিকে গেছে। একই টাইমে অনেকগুলা নিউজ ছিল। সো দেখেন, 16টায় অনেকগুলা নিউজ ছিল। এটা হচ্ছে ইউরোতে নিউজ ছিল, প্লাস আমাদের, হ্যাঁ ইউরোতেই, প্রত্যেকটা নিউজ ইউরোতে ছিল। ওকে, উপরে এই যে আনপ্রেডিক্টেবল নিউজ ছিল, এখানে দেখেন একটা নিউজ আনপ্রেডিক্টেবল ছিল। তারপরে সেকেন্ড নিউজটা যদি দেখি, এটা ইউরোতে, এটা বলতেছে 39 থেকে 45 অর্থাৎ মার্কেট উপরের দিকে যাবে, কারেন্ট প্রাইস তো ভাই 55। এখানে আরেকটা কোশ্চেন করি একটু। জি এই যে প্রত্যেকটা ইয়ার মধ্যে, নিউজ চ্যানেলের মধ্যে যে তিনটা করে ফুটা দেওয়া আছে লাল করে, জি, এই তিনটা দুইটা মানে এটার কি কোনো মিনিং টিনিং আছে না? এটা তিনটা যেটা আছে এটা হচ্ছে ভলাটিলিটি। মার্কেটটা ওই টাইমে ভলাটিলিটিটা কি হাই হবে নাকি লো থাকবে নাকি মিডিয়াম থাকবে সেটার একটা আর কি ইঙ্গিত এটা। যদি তিনটা রড থাকে তাহলে ওই টাইমে ভলাটিলিটিটা হাই হয়ে যেতে পারে, অর্থাৎ হাই ইম্পর্টেন্সি, এটাকে ইম্পর্টেন্সি হাই দিতে হবে, কেয়ারফুলি ট্রেড নিতে হবে ওই টাইমে। অর্থাৎ আপনার, আমি বলবো যে 3 ডটের যে ইটা ছিল, মানে নিউজটা আসবে যখন, ওই টাইমটা আপনি কমপক্ষে আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম আপনি মার্কেট থেকে বের হয়ে যান, তারপরে এসে চেক করেন, যদি ভালো লাগে মানে মার্কেট ভালো হয় তাহলে আপনি ট্রেড নেন, আদারওয়াইজ ট্রেড নেওয়ার দরকার নেই। আমি আগের ক্লাসে আলোচনা করছি এই বিষয়টা। তো এখন যদি আপনি খেয়াল করেন, এখানে অনেকগুলো নিউজ আছে এখান থেকে এই পর্যন্ত, প্রত্যেকটি ইউরোতে নিউজ। তো এখানে একটা নিউজ আমাদের দেখাইতেছে আনপ্রেডিক্টেবল, আর বাকি সবগুলা নিউজ যদি আমি মুহূর্তে দেখলাম, প্রত্যেকটা নিউজ বলতেছে মার্কেটটা উপরের দিকে যাবে। তো চান্স আছে মার্কেটটা উপরের দিকে যাওয়ার। এখন আমরা একটু চেক করি। আচ্ছা, আনপ্রেডিক্টেবল কোন মার্কেটটা? আনপ্রেডিক্টেবল নিউজটা আনপ্রেডিক্টেবল, এই যে এখানে দেখেন, ওই তো, সেটা কোনটা? এইটা। কিভাবে এটা? এটা আপনি দেখেন ফরকাস্ট এবং প্রিভিয়াস, দুইটার মধ্যে দুইটা নাই, মানে একটা ফরকাস্টটা আছে নাই। প্রিভিয়াস আছে, ফরকাস্ট ছিল না। আচ্ছা আচ্ছা, গট ইট। ওকে, ভাই বাম সাইডে 54.4 এটা কি বোঝায়? 54.4 এটা হচ্ছে কারেন্ট প্রাইস।
কারেন্ট প্রাইস না, তো এটা আসলে কত পার্সেন্ট আপ হবে এটার একটা, জিনিসটা কি হয়েছে এটা? হ্যাঁ পরবর্তীতে কি হয়েছে সেটা আর কি। তো এখান থেকে আমরা যদি 4টা পেয়ার ওপেন করি, এখান থেকে 5টা ওপেন করতেছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, এটা হইতেছে একটা আরেকটা অ্যাকাউন্ট, এখানে আইকিউ অপশন লিমিট করে দিছে অ্যাকাউন্টটাকে, আপনি যদি খেয়াল করেন প্রফিট পার্সেন্টেজ কমাই দিছে, 30%-এর উপরে উঠতেছে না, 45% সর্বোচ্চ। সো অনেকের অ্যাকাউন্ট হয়তো বা এরকম হয় নাকি, আপনাদের কি কারো কি হয়েছে? জি ভাই আমার একটা আছে। জি ভাই আমার আমার একটা আছে দুইটা ভাই। ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে এরকম করে দেয় মাঝে মাঝে, এই জন্য আমি বলি কি আইকিউ অপশন আপাতত স্টপ রাখা দরকার, যেহেতু এটা প্রবলেম করতেছে, তো স্টপ রাখা দরকার। তা আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট, আমার নিজেরই অ্যাকাউন্ট, আমার আমার যেটা বিআইপি অ্যাকাউন্ট ওইটা কোনো সমস্যা হয় নাই, বাট এই অ্যাকাউন্টটা আজকে হঠাৎ করে লগ ইন করে দেখি যে এই অবস্থা। ও সরি। ওকে, তো আমরা যদি ইউরো ইউএসডি দেখি, আমরা কি অ্যানালাইসিস করলাম 16টার সময় মার্কেটটা উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, 16টা পরের ক্যান্ডেলস্টিক এখানে উপরে চলে গেছে। ভাই দেখলাম নিউজ টাইমের ক্ষেত্রে কাজটা একটু কম করে। আচ্ছা আমি দেখতেছি, কাজ কম করার ক্ষেত্রে হইতেছে আপনার 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করবেন, তাহলে কাজ করবে। এই জিনিসটা আমি ভাই বলতে আমি এখন থেকে যে কয়টা নিউজ টাইম দেখছিলাম সবটিতে ভাই কাজ করছে। বা বেশিরভাগগুলো কাজ করে, বেশিরভাগ বলতে কি এটা 95% আমি দেখছি কাজ করে। এখন কথা হইতেছে আপনাকে ইউজ করতে 5 সেকেন্ডটা ইউজ করেন। যেমন ধরেন আমার নিউজ টাইমের উপর একটা ভিডিও ছিল, আমি শর্টকাট একটা ট্রেড নিয়েছিলাম, ওইটা আমি ভিডিও করছিলাম 4টা পেয়ারে। তো ভিডিওটা আমি খুঁজে পাইনি, আজকে খুঁজলাম অনেকক্ষণ, বাট খুঁজে পাইতে পেলাম না, এর জন্য আসলে বুঝাইতে একটু হইতেছে, মানে ওই জিনিসটা দেখাইলে সবচেয়ে ভালো হইতো। ওইটা আমি 5 সেকেন্ড কনফার্মেশন নিই, আমি এই জিনিসটা মাথায় ছিল না, তো ওই কালকে ওই ক্লাসে 5 সেকেন্ডের বিষয়টা। তো দেখেন এখানে টোটাল 5টা পেয়ার সিলেক্ট করছি আমরা, 5টার ভিতরে 2টাই প্রফিট আর একটা লস দেখছি আমি। এখানে নিউজ টাইম আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে আগে একটা নিউজ কিন্তু আনপ্রেডিক্টেবল ছিল, সো যার ফলে এর জন্য কিন্তু মার্কেটটা আমাদের করতে পারে, সমস্যা করতে পারে। সো আনপ্রেডিক্টেবল যদি কোনো নিউজ থাকে ওইটা আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি দেখবেন যে মানে সবগুলা যদি 5টা নিউজ থাকে 5টাই একদিকে বলতেছে কিনা, সব একটা যদি আবার আনপ্রেডিক্টেবল থাকে তাহলে ওখানে ট্রেড নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। তো দেখেন আমি তো এখানে তারপরেও দেখতেছি অনেক ভালো কাজ করতেছে। এখানে কয়টা পেয়ার সিলেক্ট করছি? 5টা না? সুরুকু ভাই 5 সেকেন্ডটা সহ একটু দেখেন, ওকে ঠিক আছে, কোনো মানে আপনি সমস্যা। 5 সেকেন্ডের কনফার্মেশনটা যে নিচ্ছেন, মানে এই জায়গায় ওকে ওকে ঠিক আছে, সমস্যা নেই ভাই। ওকে, এখানে আপনি খেয়াল করেন যে ইউরো মানে 5টা পেয়ার, আমি ইউরোর যে এটা আসছে নিউজটা আসছে সেটা আমি 5টা পেয়ার ওপেন করছি। মাঝখানে এই যে সেকেন্ড নাম্বার যে পেয়ারটা, এখানে ট্রেডটা লস হয়েছে, যেটা আপনি স্ক্রিনশট দিয়েছিলেন গ্রুপে দেখছি। তো এই যে দেখেন 16টার সময় নিউজ ছিল, 16টা পরের ক্যান্ডেলস্টিক আপ, তারপরে আমি দেখাইতেছি 5 সেকেন্ডটা একটু পরে, বাট এই যে এখানে দেখেন 16টা পরের ক্যান্ডেলস্টিক ডাউন, একটা ট্রেড লস হয়েছে এখানে। পরে এখানে যদি আপনি খেয়াল করেন 16টা পরের ক্যান্ডেলস্টিক আপ, 16টা পরের ক্যান্ডেলস্টিক স্ট্রংলি আপ। তারপরে লাস্টটা আপনি যদি খেয়াল করেন, এই যে দেখেন আমরা 5টা ট্রেড দিলাম, 4টা উইন, 4টা উইন। এখন 5 সেকেন্ড ইউজ করতে গেলে আপনি যদি খেয়াল করেন, ধরেন 16টা বাজছে, পরের ক্যান্ডেলস্টিকে আপনি ট্রেড নেবেন। তো এখানে 5 সেকেন্ড চার্টে যাই আমি, ওকে 5 সেকেন্ড চার্টে আসলে এই যে এখানে এটা ছিল 16টার লাস্ট ক্যান্ডেলস্টিক, এই যে এই বরাবর, এই যে এটা আমি দেখাই ভালোভাবে ড্র করে দেখাই। এই যে 16টা 1,
অর্থাৎ এইটুকু জায়গার ভিতরে হচ্ছে 1 মিনিট মানে একটা ক্যান্ডেলস্টিক। ওই দেখেন প্রথম ক্যান্ডেলস্টিক হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক, গ্রিন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। তো এখানে আপনি যদি ট্রেড নেন, ট্রেডটা ক্লোজ হয়েছে এই জায়গায়, আপনি ট্রেড উইন করতেন। বুঝতে পারছেন? যেটা লস হইছে ওইটা দিয়ে একটু ই করেন যে ওকে ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এই যে এইটা একটু লস দেখি। লস তো হয়েছে এই ক্যান্ডেলস্টিক, এই যে এই জায়গায়। দেখেন প্রথম 30 এটা হইতেছে, আমি টাইমটা একদম সুন্দরভাবে দেখাই দিই বিকজ প্রবলেম যাতে না হয়। যে এখানে হইতেছে আপনার এই যে 16টা। পরের ক্যান্ডেলস্টিক একটা উইক ক্যান্ডেলস্টিক, রেড ক্যান্ডেলস্টিক, কোনো কনফার্মেশন পাই নাই কিন্তু আমরা এখানে পাইছি না। প্রথম 30 সেকেন্ডের ভিতরে কোনো কনফার্মেশন পাই নাই, অর্থাৎ 6টা ক্যান্ডেলস্টিক, প্রথম 6টা ক্যান্ডেলস্টিকে আমরা কোনো কনফার্মেশন পাই নাই। তার মানে এখান থেকে আমরা এই ট্রেডটা অ্যাভয়েড করতাম। আমরা কিন্তু এই যে বুঝতে পারলাম যে আমরা কি তৃতীয় ক্যান্ডেলটা কি আমাদের একটা কনফার্মেশন না? তৃতীয় এবং চতুর্থ ক্যান্ডেলটা কিভাবে, কারণ ওইটা তো আপনার একটু বড় আছে, উইক না তো। এটা তো রেড ক্যান্ডেলস্টিক ভাই। হ্যাঁ রেড ক্যান্ডেলস্টিক, তাহলে তো মানে ওইটা রেড হিসাবে আমার কনফার্মেশন হওয়ার কথা না? কিভাবে ভাই? আমার আমাদের নিউজে নিউজে বলতেছে বলতে, আমি বলি আমাদের নিউজে বলতেছে মার্কেট উপরের দিকে যাবে। সো উপরে আমরা যাবে, right. আমরা ইউজ করব হচ্ছে অনলি গ্রিন কনফার্মেশন ক্যান্ডেলস্টিক এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আমরা তো আর এখানে লোয়ারে ট্রেড নেওয়ার জন্য আসিনি, আমরা ট্রেড নিব হচ্ছে হায়ারে। আমাদের অ্যানালাইসিস বলতেছে হায়ারে ট্রেড নিব। ঠিক আছে। বুঝতে পারছেন? তো এখানে যেহেতু হায়ার ট্রেড নিব, 5 সেকেন্ড ক্যান্ডেল আমাদের এই ক্যান্ডেলস্টিকটা যদি গ্রিন স্ট্রং মানে কনফার্মেশন ক্যান্ডেলস্টিক হলো লাইক এরকম, এখানে যদি এরকম হতো তাহলে আমরা এখানে সাথে সাথে ট্রেড করে দিতাম, ওই ক্যান্ডেলস্টিকটা মার্কেট উপরে গিয়েই ক্লোজ হইতো। বাট এইখানে এই জিনিসটা ঘটে নাই, কারণ আমাদের ফার্স্ট 6টা ক্যান্ডেলস্টিকের ভিতরে কোনো কনফার্মেশন ক্যান্ডেলস্টিক নেই। বুঝতে পারছেন এই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। দেখেন আমরা যদি আমরা এটা ট্রাই, হলো যে আমার জি ফার্স্ট কনফার্মেশন হলো যে আমার এটা মার্কেট উপরে যাওয়ার কথা, জি কিন্তু আমি ফার্স্ট সেকেন্ড কনফার্মেশনে ওই ধরনের কোনো সিগন্যাল পাই না, যার জন্য আমার এটা মানে কোনো আর দ্বিতীয় কোনো কনফার্মেশন আমরা পাই না। দ্বিতীয় কোনো কনফার্মেশন পাই না। এটা হইতেছে আপনার ট্রেডটাকে আপনি ই করলেন, কি বলেন, স্কিপ করা আর কি somehow। হ্যাঁ আপনি কনফার্মেশনটা বেশি নিলেন। যেমন আমরা নিউজ টাইমে বুঝতে পারতেছি যে আমাদের মার্কেট উপরের দিকে যাবে, আমরা 5 সেকেন্ড যদি পাই তাহলে এটা আপনি বললামই তো 99% শিওর থাকেন মার্কেটটা ওখান থেকে উপরের দিকে যাবে। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, যার জন্য আমি আজকে এটা বলে দিলাম। এখন আপনি যত ইচ্ছা চেক করেন, চেক করে দেখেন, বেশিরভাগগুলো হতে পারে 2-1টা জিনিস মিস্টেক হইতে পারে, বাট আপনি যদি 100 দেখেন 100-র ভিতরে 2টা 1টা এরকম আপনি মিস্টেক পাইতে পারেন, বা দেখা যায় যে 5টাও যাইতে পারে, কিন্তু 95টাই আপনি দেখবেন যে আপনার কাজ করতেছে। আমি যে রুলস এই বিষয়টা বললাম যে 5 সেকেন্ড কনফার্মেশন নেওয়ার পর, আর যদি এমন হয়, আমি বলবো না, আমি ওই জিনিসটা বলবো না, বিকজ আপনার 5 সেকেন্ড কনফার্মেশনটা ইউজ করেন, কারণ এখানে 5 সেকেন্ড ইউজ করলে আপনার উইনিং রেশিওটা অনেক ভালো হবে। বাট অনেক সময় আপনি চাইলে এমনিতেও নেওয়া যায়, ওটা কোনো প্রবলেম না। তারপরেও আমি বলবো যে ইউজ করেন 5 সেকেন্ড কনফার্মেশন, বিকজ এটা আপনার অনেক ম্যাজিকের মতো কাজ করে। আপনি যদি যে কোনো জায়গায়, যে কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে যদি 5 সেকেন্ড কনফার্মেশন ইউজ করেন, ওইখান থেকেও মার্কেট অনেক ভালো কাজ করে। তো তরিকুল ভাই 5 সেকেন্ডটা ইউজ করা খুব ডিফিকাল্ট মনে হয়। ডিফিকাল্ট মনে, এটা তো ডিফিকাল্ট, আপনার প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। ডিফিকাল্ট তো মনে হবেই, কারণ মনে ওই টাইমে আপনার ইটা থাকে হচ্ছে মানে খুবই তাড়াতাড়ি চলে, তো মার্কেটটা ফাস্ট থাকে। হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা। তো তারপরেও আপনাকে ওইটা ই করে নিতে হবে, ওইভাবেই কনফার্মেশনটা নিতে হবে। ওকে, এখন আসি আমাদের মূল টপিকে, আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি। আসলে সাইকোলজি বলতে কি, আমি তো বললামই যে আপনাদের প্রাইস অ্যাকশনের উপরে যে প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক চার্ট দেখে আমরা প্রেডিকশন করতে শিখেছি, সেই বিষয়গুলো মূলত আমরা শিখবো। হ্যাঁ বলেন ভাই বলতেছি
সাইডটা সাড়ে একসাথে ভাই করলে সাড়েটা কি একসাথে ভাই হয় এরকম কোনো সিস্টেম আছে না, বা সেল করলে সাড়েটা একসাথে সেল হবে এরকম কোনো আইপিওতে সিস্টেম আছে না ভাই? আমি বলি ভাই, এখানে অবস্থা আছে। মেজর মেজর কারেন্সি যেমন ইউরো কারেন্সি, প্রত্যেকটা কারেন্সির শুরুতে যদি আপনার ইউরো থাকে, চান্স থাকে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক, মানে সবগুলো না, বেশিরভাগগুলাই মিলে যাবে। যেমন ধরেন ইউরো AUD, তারপরে ইউরো USD, ইউরো JPY, এগুলা বেশিরভাগ টাইম দেখবেন যে একই মুভমেন্ট। যদি এটা আপ ট্রেন্ড থাকে, যেমন আপনি ইউরো যদি দেখেন এই মুহূর্তে, দেখেন সেম কন্ডিশন না মার্কেটটার, চারটা ক্যান্ডেলস্টিক উপরে উঠতেছে। ভাই আমি মনে হয় যেন এটা বলি নাই। ভাই এ বুঝাতে চাইছে যে একসাথে সাইডটা পেয়ারে মানে একই সাথে ট্রেড করার কোনো ব্যবস্থা আছে কিনা, মানে এক জি ভাই আমি এটা বলছিলাম। একসাথে চারটা স্ক্রিন ওপেন করা যায় কিনা, চারটা মার্কেট ওপেন করা যায়। চারটা মার্কেটে আপনি ওপেন করা যাবে, মার্কেট তো ওপেন করা যাবে ভাই, আপনি চারটা মার্কেট তিনটা মার্কেট ওপেন করেন তো একসাথে ভাই। করা যাবে তো। তিনটা মার্কেট ওপেন করেন একটু। ওকে, হ্যাঁ ভাই, এখন একসাথে তিনটা বাই বা সেল করার কোন সিস্টেম, হায়ার বা লোয়ারে দেওয়ার সিস্টেম আছে না, একসাথে তিনটা। এখানে আপনার এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে, এখানে আপনি কতটুকু এক্সপেরিয়েন্স, এখানে কতটুকু ওই করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে। যেমন এটা মেজর কারেন্সি হলে যেমন ইউরো ইউরো কি বলে ইউরো USD আর ইউরো JPY, এই কারেন্সিগুলো বেশিরভাগ টাইম মুভমেন্ট একদিকে হয়। যেমন এই ক্যান্ডেলস্টিক এটা রেড হয়েছে, এখানেও দেখেন রেড হয়েছে, তো এটা যদি রেড হয় তাহলে এটাও রেড হবে, মানে চান্স আছে বেশিরভাগ টাইম এটা রেড হয়, মানে একই ক্যান্ডেলস্টিক হয়। আমি আরো একটা জিনিস বলতেছি ভাই, আমি বলতেছি তিনটাই এক স্যার, ঠিক আছে? তো আমি এখানে হায়ারে একটার জন্য ট্রেড নিলাম, তিনটাই হায়ার উঠে গেল, ঠিক আছে নি? আর লোয়ারে নিলে তিনটাই লোয়ার হয়ে গেল, এরকম কোনো সিস্টেম আছে না? এক ক্লিকে জি জি ভাই। ভাই এখানে আমি বলি এটা হবে, আমি তো বললাম এই জিনিসটাই তো আমি বুঝাইলাম যে আপনি এই যে ইউরো মেজর কারেন্সি যেমন ইউরো এই পাশে USD। জি জি বলেন। মানে উনি ওইরকমটা বুঝাতে চাই না, উনি হচ্ছে রোবট সিস্টেম বুঝাতে চাচ্ছে আর কি, যে আমি একটা যে কয়টা পেয়ার ওপেন করে রাখলাম, একটাতে আমি হায়ারে ট্রেড দিলাম, 10টা পেয়ার ওপেন করা থাকবে, 10টাতে হায়ারে অটোমেটিক ট্রেড করে যাবে, আমি আরেকটা পেয়ার যে হায়ারের জন্য ট্রেড নিব না। এরকম বলছেন? হ্যাঁ হ্যাঁ এরকমই বলছি ভাই। না 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 ভাই, এইভাবে এটা কিভাবে সম্ভব? বুঝছি বুঝছি। তার মানে আপনি, আমি বুঝতে পারছি, এখন বুঝতে পারছি যে আপনি হয়তো বা চাইতেছেন যে ওই নিউজ টাইমে একসাথে এক ক্লিক করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে নিউজ না, যে কোনো। বুঝতে পারছি বুঝতে পারছি। যাই হোক, ওইরকম হবে না, আপনাকে নিজে ম্যানুয়ালি ক্লিক করে করে ট্রেড নিতে হবে। ওইটা তো আপনার পকেট অপশনে আছে, আপনি আগে থেকে ট্রেড ওই টাইমে ফিক্স করে রেখে দিতে পারবেন ওই টাইমটাতে। ভাই আমরা যদি মনে করেন 5 সেকেন্ড কনফার্মেশনের উপরে যদি অ্যাড করে নেন ভাই। তরিকুল ভাই, জি আপনাকে ভাই আমি ওই বলছেন আইডিটা দিতে, আমি আইডি দিছি তো, ফটো দেখছেন? আমি চেক করি না, আমি হয়তো বা কালকে সকালে চেক করব। ভাই আমারটাও একটু দেখেন, আমি অ্যাকাউন্ট খুলছি, একটু অ্যাড করে নিন। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আসি হইতেছে আমাদের মূল টপিকে। তো ওইটাই বলতেছিলাম যে আমরা প্রাইস অ্যাকশনের উপরে যে ক্যান্ডেল প্যাটার্ন, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক, রিজেকশন, রিট্রেসমেন্ট, এই যে প্রত্যেকটা বিষয় আছে, এগুলো যখন আমরা একসাথে করব তখন আমরা মার্কেটে কিন্তু অনেক মানে পরপর ক্যান্ডেলিস্টিক প্রেডিক্ট করতে পারবো। পরপর ক্যান্ডেলিস্টিক আমি মানে আপনারা অনেকেই আছেন যারা এখন পরপর ক্যান্ডেলিস্টিক প্রেডিক্ট করতে পারেন, কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে গেছে। তারপরেও আপনার আরও কিছু বিষয় আপনার এখানে খেয়াল রাখতে হবে। তা আমি প্রথমে 1 নাম্বার দিয়ে বলতেছি। প্রথম আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড। মার্কেট কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ট্রেন্ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন অনেকের ট্রেন্ড ধরতে প্রবলেম হইতেছে, যেমন আপনি বুঝতে পারতেছেন না যে মেজর ট্রেন্ড কোনটা, মাইনর ট্রেন্ড কোনটা, এখন কি মার্কেট আপে আছে নাকি ডাউনে আছে। এটার একটা সহজ উপায় হচ্ছে আপনি ইএমএ লাইন ব্যবহার করতে পারেন। এখান থেকে ইন্ডিকেটর অপশন আছে, ইন্ডিকেটর থেকে আপনি যদি মুভিং এভারেজে ক্লিক করেন, মুভিং এভারেজ থেকে মুভিং এভারেজ, তারপরে এখানে আপনি ইএমএ লাইন ইউজ করবেন। এই যে টাইপ হচ্ছে ইএমএ, ইউজ করবেন হচ্ছে 200 পিরিয়ড, পিরিয়ড 200, আপনি কালার ইচ্ছা মতো রেখে দিতে পারেন। লাইনটা একটু করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিলাম।
এই যে 200 লাইন যে আপনি দেখতেছেন, ইএমএ লাইন যে 200 আছে, এটা হচ্ছে আপনাকে জানান দিবে মেজর ট্রেন্ড কোন দিকে আছে। এখন মেজর ট্রেন্ড আপে আছে নাকি ডাউনে আছে, মেজর ট্রেন্ড আপে আছে নাকি ডাউনে আছে, ওভারঅল মার্কেটটা আপে আছে নাকি ডাউনে আছে, এটা আপনাকে জানান দিবে। তারপর আপনি যদি মুভিং অ্যাভারেজে ক্লিক করেন, আবার মুভিং অ্যাভারেজে যান, যার পরে 20 ইএমএ ইউজ করবেন, সরি 200 না 20 ইএমএ আপনার ইচ্ছা মতো কালার রেখে দেন, আমি রেডি রাখতেছি, অ্যাপ্লাই করে দেন। এখন আপনি এটা বুঝবেন কিভাবে যে আসলে মার্কেট ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড কিভাবে বুঝবেন। এখন দেখেন এই যে 20 ইএমএ, প্রথমে আসি 200 ইএমএটা, এটা হচ্ছে 200 ইএমএ, মানে পিরিয়ড টাইম হচ্ছে 200। তো এই ইএমএ লাইনের নিচে যদি মার্কেটটা থাকে, যদি মার্কেটটা নিচে থাকে, তাহলে এটা হচ্ছে মেজর ডাউন ট্রেন্ড। এটা ডিস্টেন্স অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটা কতটুকু নিচে চলে গেছে। যেমন ধরেন এখানে মার্কেট বারবার ক্রস করে উপরে যাচ্ছে, আবার নিচে আসতেছে, আবার উপরে যাচ্ছে, নিচে আসতেছে, আবার এখান থেকে মেবি উপরে যাবে, আবার নিচে আসবে। তো এটা হইতেছে রেঞ্জিং টাইপ মার্কেট, লং একটা মুভমেন্ট থাকে। অনেক সময় দেখবেন যে মার্কেট অনেক দূর পর্যন্ত উপরে, অনেকক্ষণ পর্যন্ত উপরে থাকে, অনেকক্ষণ পর্যন্ত নিচে থাকে। এখানে যদি আপনি খেয়াল করেন, এখান থেকে শুরু হয়েছে, এই পজিশন থেকে শুরু হয়েছে, এতটুক পর্যন্ত মার্কেট উপরে ছিল। সো এটা হইতেছে মেজর আপ ট্রেন্ড। আপনি যদি পিছন থেকেও খেয়াল করেন, এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত উপরের দিকে গেছে, তার মানে মেজর আপ ট্রেন্ড। আপনার যখন ইএমএ লাইনটাকে ক্রস করে উপরে যাবে এবং এইখান থেকে উপর দিকে মুভ করতে শুরু করবে, তখন আপনি বুঝে নেবেন যেটা হচ্ছে মেজর আপ ট্রেন্ড। এখন যদি 20 ইএমএ, যেটা আমরা রেড কালারে রাখছি, এটা হচ্ছে 20 ইএমএ, 20 ইএমএ লাইনের উপরে যদি থাকে মার্কেট, তাহলে আমরা ধরবো হচ্ছে মাইনর আপ ট্রেন্ড, আর যদি নিচে থাকে তাহলে মাইনর ডাউন ট্রেন্ড। আপনি খেয়াল করেন 20 ইএমএ লাইনের মার্কেটটা নিচে এখন, তার মানে মাইনর ডাউন ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড। আর এই যে 200 ইএমএ যেটা আছে, এটা এখন সোজাসুজি চলতেছে। সোজাসুজি চলতেছে মিন্স হচ্ছে যদিও মার্কেটটা নিচে দেখাইতেছে, ওভারঅল হয়তো বা মার্কেটটা ডাউন ট্রেন্ড, এটা কি বলে 10% 10 ডিগ্রি হয়তো বা নিচের দিকে যাচ্ছে, 10 ডিগ্রি বা 20 ডিগ্রি, কিন্তু স্ট্রংলি নিচের দিকে যাচ্ছে না, যার ফলে আমাদের ইএমএ লাইনের কাছাকাছি আছে, আর ইএমএ লাইনটা এখন সোজাসুজি হয়ে গেছে। কিন্তু আমরা সহজেই বুঝতে পারতেছি মাইনর ট্রেন্ডটা 20 ইএমএ দ্বারা মাইনর ট্রেন্ড। যদি লেভেলে এই 20 ইএমএ এর নিচে মার্কেটটা থাকে, তাহলে হচ্ছে মাইনর ট্রেন্ড, মাইনর ডাউন ট্রেন্ড, আর যদি উপরে থাকে তাহলে মার্কেট মাইনর আপ ট্রেন্ড। তো এই মার্কেটটা হচ্ছে মাইনর ডাউন ট্রেন্ড, এবং ইএমএ লাইন 200 দ্বারা আমরা বুঝতে পারতেছি যে মার্কেটটা মেজরও ডাউন ট্রেন্ড। বাট ওভারঅল যদি আমরা একটু খেয়াল করি, মার্কেটটা এখান থেকে মাত্র নিচে যাওয়া শুরু হয়েছে, এখান থেকে মার্কেটটা নিচে যাওয়া শুরু হয়েছে, কিন্তু এইটুকু জায়গার ভিতরে মার্কেটটা রেঞ্জের ভিতরে চলছে, একটা রেঞ্জিং মার্কেট ছিল, একটা রেঞ্জের ভিতরে মার্কেট ঘোরাঘুরি করছে। তো সবকিছু মিলে এখন আমরা ডাউন ট্রেন্ড ফলো করতে পারি। যেমন যেহেতু 20 ইএম এর নিচে প্লাস 200 ইএম এরও নিচে, তো মার্কেট মেজর এবং মাইনর দুটোটাই ডাউন ট্রেন্ড। বুঝতে পারছেন এই বিষয়টা? ওকে, তো আমরা আরেকটা পেয়ার ওপেন করি। প্রত্যেকটা পেয়ার আপনি ধরতে পারবেন। যেমন এই যে এখানে দেখেন, আপনার প্রিভিয়াসলি চেকও করতে হবে না, 200 ইএম এর নিচে আছে যেহেতু মার্কেট মেজর ডাউন ট্রেন্ড, আর যেহেতু 20 ইএম এর নিচে আছে, তো সেক্ষেত্রে মাইনর ডাউন ট্রেন্ড। আপনি খেয়াল করেন মার্কেটটা এদিক থেকে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ মাইনর ডাউন ট্রেন্ড। আমরা যদি ট্রেড নেই তাহলে ট্রেন্ড ফলো করব। ফার্স্ট অফ অল আমাদের যে টপিকে ছিলাম সেটা হচ্ছে প্রথমে ট্রেন্ড ফলো করব, ট্রেন্ড ফলো করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। 2 নাম্বার হচ্ছে এসএনআর লেভেল। এসএনআর লেভেল এটা হতে পারে এন্ট্রি পয়েন্ট, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল। এখানে আমি বুঝাচ্ছি এনি লেভেল, যে কোনো লেভেল। যেমন মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট হতে পারে,
হতে পারে আপনার ডোজি লেভেল, হতে পারে প্রাইস অ্যাকশন প্যাটার্নের লেভেল। আমরা যে ধরনের লেভেল ড্র করার অপশন দেখেছি প্রত্যেকটা লেভেল আমরা এই এসএনআর লেভেল হিসেবে গণ্য করব। এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএনআর লেভেল যখন আপনি মানে স্ট্রং আইডেন্টিফাই করতে পারবেন তখনই মূলত আপনি ট্রেড নিতে পারবেন। ওকে, তারপর 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন প্যাটার্ন। প্রাইস অ্যাকশন প্যাটার্ন সেটা হচ্ছে এঙ্গলফিং, বেয়ারিশ এবং বুলিশ এঙ্গলফিং, তারপরে হচ্ছে মর্নিং স্টার, ইভিনিং স্টার, ডার্ক ক্লাউড কভার। যে প্যাটার্নগুলো আমরা শিখছি সেই প্যাটার্নগুলো আমাদেরকে মার্কেটে খুঁজে বের করতে হবে। এটা 3 নম্বরে। 4 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক। ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, আমরা যে 9টা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক শিখছিলাম সেই 9টা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক এখানে আমাদের দরকার পড়বে এই পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করার জন্য। তারপরে আসি 5 নম্বর হচ্ছে রিট্রেসমেন্ট। রিট্রেসমেন্ট, ওকে, রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক এটা সম্পর্কে আমরা জানছি যে এঙ্গলফিং এর পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক গুলো মূলত কিভাবে হয় সেই জিনিসটা আমরা জানছি। মর্নিং স্টারের পরে কিভাবে হয়, কিভাবে হলে আমরা কিভাবে ট্রেড নিব, এই জিনিসগুলোকে আমরা অলরেডি কভার করে ফেলছি। তারপরে হচ্ছে 6 নম্বর আসি রিজেকশন। রিজেকশন, এই রিজেকশনটা হচ্ছে আপনার বায়ার্স এবং সেলার্স কতটুকু আছে মার্কেটে এবং কতটা স্ট্রং কতটা উইক সেই জিনিসটা আমাদেরকে একটা ধারণা দেয়। এবং ক্যান্ডেলস্টিকের উইকের উপরও আমাদেরকে যে উইকটা হয়, যেটা শ্যাডো বলা হয়, শ্যাডো, ওই শ্যাডোটা যে হয় ওই শ্যাডোটাই হচ্ছে রিজেকশনের একটা ফল। রিজেকশন যখন মার্কেটটা নেয় তখনই ওই শ্যাডোটা তৈরি হয়। তো ওই শ্যাডো দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি অনেক সময় যে সেলার্সের প্রেশার কতটুকু আছে, বায়ার্সের প্রেশার কতটুকু আছে। আপনি যদি একটু খেয়াল করেন, আপনি এই 6টা জিনিস খেয়াল রাখেন। প্রথম হচ্ছে ট্রেন্ড, এসএনআর লেভেল, প্রাইস অ্যাকশন প্যাটার্ন, ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক, রিট্রেসমেন্ট, রিজেকশন। আমরা রিজেকশন নিয়ে আলোচনা করি নাই যেহেতু, যার জন্য রিজেকশনটা একটু আমি বুঝিয়ে দিব। আপনি যদি খেয়াল করেন একটা ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিকটা যদি আমরা খেয়াল করি, এখান থেকে মার্কেটটা উপরের দিকে মুভ করছে, অর্থাৎ বায়ার্সের প্রেশার। এই রিজেকশন পয়েন্ট থেকে মার্কেট উপরের দিকে যেহেতু গেছে অর্থাৎ বায়ার্সের প্রেশার, এখানে বায়ার্সের প্রেশার স্ট্রং। এবং উপর থেকে যদি আমরা খেয়াল করি সেলার্সের প্রেশার, যেহেতু একটু রিজেকশন দিছে উপর থেকে, তো সেলার্সের প্রেশারটা উইক, বায়ার্সের প্রেশার স্ট্রং, সেলার্সের প্রেশারটা উইক। একই সাথে এই ক্যান্ডেলস্টিকে যদি দেখি সেম জিনিস, নিচে থেকে বায়ার্সের প্রেশার আছে, সেলার্সের প্রেশারটা উপর থেকে কিন্তু নাই, মানে রিজেকশনই নাই। জাস্ট যে এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট ওপেন হয়েছে সেখান থেকে ইমিডিয়েটলি সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে রিজেকশন দেখে আমরা এই জিনিসগুলো বুঝতে পারতেছি। তো একই সময় যখন আমরা লাইভ চার্টে আসব তখন আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো যে মার্কেট দেখেন এই যে নিচের দিকে আসলো, আবার যদি এইখানে কোনো বায়ার্স থাকে এখান থেকে রিজেকশন দিয়ে মার্কেটটা উপরের দিকে চলে যায়, তখন আমরা কনফার্ম হব যে, মানে কনফার্ম বলতে আমরা বুঝতে পারলাম যে এইখানে বায়ার্স আছে, এইখানে কিছু হলেও বায়ার্স আছে। তো যেহেতু কিছু বায়ার্স আছে তার মানে মার্কেটটা এইখান থেকে এই পজিশন থেকে উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এরকম একটা ধারণা আমরা পেয়ে গেলাম। যদি ওই আশেপাশে বা ওই জায়গায় কোনো স্ট্রং লেভেল আমরা আইডেন্টিফাই করে ফেলি তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে ওই জায়গা থেকে এখন মার্কেটটা উপরের দিকে যাইতে শুরু করবে। এই হচ্ছে রিজেকশনের বিষয়। আর এটাই হচ্ছে মূল বিষয় রিজেকশনের। এটা দ্বারা আমরা বায়ার্স এবং সেলার্সের যে প্রেশারটা আছে কোন দিকে বেশি কোন দিকে কম সেটা আমরা বুঝতে পারি। যেমন ধরেন এই যে দেখেন মার্কেটটা এখন
স্ট্রংলি রিজেকশন দিয়ে মার্কেটটা নিচের দিকে চলে আসলো, তার মানে সেলার্সের প্রেশারটা অনেক বেশি। এখন যদি আমাদের এইখানে কোনো এসএনআর লেভেল না থাকে, তাহলে এই রেড ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিকও, মানে যেহেতু সেলার্সের প্রেশারটা বেশি, আর যদি কোনো কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক বা প্রাইস অ্যাকশন প্যাটার্ন পাই, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটাও আমাদের ডাউনে চলে যাবে। বুঝতে পারছেন? এরকম হচ্ছে বিষয়। তো এখন আসি আপনি কিভাবে আসলে প্রেডিকশনটা করবেন। আমরা লাইভ চ্যাটে প্রথমে দেখবো, তারপর আমি কিছু ট্রেড করা ছিল সেই ট্রেডগুলো আমি দেখাবো এবং এক্সপ্লেন করব। আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি মূলত পরপর ক্যান্ডেলস্টিকের উপরে মূলত ট্রেড করে থাকি। আসলে এই স্ট্র্যাটেজি, এই যে পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড নেওয়ার, এটা যদি আপনি একাধিক দীর্ঘ সময় নেন, যেমন আপনি ট্রেড শুরু করে আপনি প্রায় 30 মিনিট 40 মিনিট ধরে আপনি শুধু পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড নিয়ে যাইতেছেন, তখন এক সময় গিয়ে আপনার প্রবলেম হবে, অর্থাৎ আপনি পরপর লস করতে পারেন, অনেক ট্রেড লস করতে পারেন। যেমন অনেক সময় অ্যানালাইসিসগুলা কাজ করে না, প্লাস হইতেছে আপনার মাইন্ড, যে একটা অ্যানালাইসিসের যে একটা শক্তি, সেই শক্তিটা থাকে না, একাধিক ট্রেড করা যাবে না। মেন কথা হইতেছে আমরা মার্কেটে প্রফিট বের করতে হলে যত সম্ভব যত কম আপনি ট্রেড নিতে পারেন, যত কম। এখন আপনি পরপর ক্যান্ডেলস্টিকে 5টা ট্রেড নিয়ে আপনার 5টাতে প্রফিট হয়ে গেছে, টার্গেট প্রফিট হইতেছে মূল বিষয়। আমাদের উইনিং রেশিওর একটা বিষয় আছে, কিন্তু প্রফিট তো করতে হবে। উইনিং রেশিও যদি 100% থাকে, কিন্তু আপনি দীর্ঘ সময় ট্রেড করার কারণে আপনার উইনিং রেশিওটা কমে গেছে, প্রথম আপনি একটা 10টা ট্রেড দিয়েছেন, 10টাই উইন করছেন, আপনার প্রফিট হয়ে গেছে, কিন্তু তারপরে গিয়ে আপনি ট্রেড করছেন, লস করছেন, পরপর অনেকগুলো লস করছেন, ওভারঅল গিয়ে দেখেন আপনি লসে আছেন। সো এই উইনিং রেশিওর কিন্তু কোনো দাম নেই। আপনি উইনিং রেশিও যদি 70%ও হয়, যাতে আমরা প্রফিটে থাকি, এভরিডে প্রফিটে থাকি, সব দিনই যে আমাদের মানে এভরিডে প্রফিট থাকতে হবে না, মানে সপ্তাহে দেখা যায় যে 5 দিনের ভিতরে 4 দিন যাতে আমরা প্রফিটে থাকি অন্তত। এটা এখানে হতে পারে 10টা ট্রেড নিয়ে হতে পারে, আবার 5টা ট্রেড নিয়ে হতে পারে, আবার হতে পারে একটা ট্রেড নিয়েই আমরা প্রফিটে আসি, এরকম হইতে পারে। বাট এটা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার মানি ম্যানেজমেন্টের বিষয়টা চলে আসবে তখন। তার আগে বলে নেই, দেখেন আমি চাইলে কিন্তু 1 মিনিটের ট্রেড অনেক করতে পারবো। অনেক বলতে এমন না যে আমি পারবো একটা না 100 করতে পারবো, বা একটা না 30-40টা করতে পারবো। আমারও উইনিং রেশিও তখন খারাপ হয়, এমন না যে আমার খারাপ হয় না, তখন আমারও খারাপ হয়। কিন্তু এখানে বিষয় আছে যে আমি যদি 10টাতে আমার প্রফিট চলে আসতেছে, আমি স্টপ করে দিই তখন সাথে সাথে। দেখেন আমি এই যে আজকে সিগন্যাল দিছি, এখানে আমার ট্রেড নিছি মাত্র কিন্তু 3টা। এই ট্রেডিং সেশনটা একদমই ছোট, 3টা ট্রেড নিছি, সরি 3টা না 4টা ট্রেড নিছি, 4টার ভিতরে একটা লস হয়েছে, লাস্ট ট্রেডটা লস হয়েছে, আর বাকি প্রথম 3টা ট্রেড আমার উইন। অর্থাৎ আমি টোটাল ইনভেস্ট দেখেন, প্রথম $40 ইনভেস্ট, তারপরের ট্রেডে $40, সরি তারপরের $20, তারপরের ট্রেডে আমার আরও $40। সো সবগুলো যখন আমার উইন হয়েছে, দেন লাস্ট আরেকটা সিগন্যাল দিয়েছিলাম, ওই সিগন্যাল আমার $10 লস, সরি $20 লস। তো ওভারঅল কিন্তু আমি প্রফিটে আছি, তো আমি চাইলে কিন্তু এখন স্টপ করতে পারি। তো সাথে সাথে আমি স্টপ করে দিচ্ছি, এই হচ্ছে আমার রেজাল্ট, আমি স্টপ করে দিচ্ছি সাথে সাথে। তো আপনাদেরকে এরকম মাইন্ডে চলে আসতে হবে যে আমার প্রফিট হয়েছে, আমি লাস্টেড লস করছি, সমস্যা নেই, আমার $10 লস হয়ে গেছে, আমি ওভারঅল $10-15 এখনো প্রফিটে আছি, স্টপ করে দেন। মানে আপনার ক্যাপিটাল অনুযায়ী $10-15 হতে পারে, এটা হতে পারে $20, $50, এটা আপনার উপরে। তো সেই পরিমাণ আপনি যখন প্রফিটে থাকবেন উঠে যাবেন সাথে সাথে। তো এইভাবে করতে হবে। তা আপনার এমন না যে আপনি একদম শুরু করলেন 100 ট্রেড আপনি নিতে পারবেন, এরকম কোনো স্ট্র্যাটেজি নাই। এবং কি পরপর ক্যান্ডেলস্টিক আপনি যতই পারেন আপনি একটা না এতগুলা ট্রেড নিতে পারবেন না। জি বলেন, এখন বলেন। মাঝখান থেকে একটা কথা বলতেছি, এই কত ধরেন আমার $100 প্রতিদিন কত ডলার আমার প্রফিটের টার্গেট রাখা উচিত? $100 আপনার প্রফিটের টার্গেট রাখা দরকার $7 থেকে $10। $7 থেকে $10? হ্যাঁ, $7 থেকে $10। এই হিসাব করলে এখন আবার যে যত ডলার ডিপোজিট করবে সেটা বাদ করে নিলে হয়, তাই তো? জি সেটাই। এখন আপনি যদি 1000 করেন তাহলে 70 থেকে $100। জি ভাই, বুঝতে পারছি। প্লাস বিষয়গুলো বলা সমস্যা নাই, আমি মানি ম্যানেজমেন্ট নিয়ে বলবো, আমি 2টা বেস্ট মানি ম্যানেজমেন্ট শিখাই দিব, ওইগুলো আপনি ফলো করতে পারবেন, ওই 2টা। আচ্ছা, এখন আসি যে আপনি কিভাবে আসলে ক্যান্ডেলস্টিকগুলো প্রেডিক্ট করবেন। এখন এটার আসি, তা আমি কিন্তু আগে ক্লিয়ার করে দিলাম যে আপনি চাইলেই এরকম পারা যাবে না যে আপনি একটানা বসে 100 ট্রেড অ্যানালাইসিস করে ফেললেন। 100 ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নিলেন,
আপনি 100-র ভিতরে 90টা উইন করতেছেন, এরকম হবে না। আপনি সর্বোচ্চ 10টা, আপনি যদি খেয়াল করেন আমার কোনো ভিডিওর ভিতরেও কিন্তু আমি এমন মানে খুব বেশি ট্রেড নিয়ে নেই, সর্বোচ্চ 4টা 5টা 6টা, অনেক সময় আছে 9টা পর্যন্ত গেছে, 9টা 10টা এরকম, 10টা নেই 9টা 7টা 8টা এরকম। কিন্তু ভাই আমারও সেম বিষয়টা হচ্ছে, আমি 5টা পর্যন্ত ট্রেড ঠিকঠাক মতো প্রেডিকশন করতে পারি, 5টার উপরে গেলে তখন লস করা শুরু করি। তাহলে ভাই ওইটাই তো মূল বিষয়, আপনি যতই পারেন, আপনি যখন একটা টাইম হয়ে যাবে আপনি উইন করতেছেন বারবার, একসময় আপনার নিজের মাইন্ডের ভিতরে একটা মানে আমাদের মাইন্ড কিন্তু এক এক সময় এক একভাবে চলে, তো ওই মাইন্ডের ভিতরে চলে আসে যে আমি 5টা উইন করলাম, এবার মনে হয় তো লস করব, তখন আপনি লস করার যে একটা চিন্তা ভাবনা মাথার ভিতরে চলে আসলো, ওই অনুযায়ী আপনি মানে ট্রেড করলেন, আপনার একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেল, যার ফলে আপনি ট্রেড লস করলেন। মানে ওভার কনফিডেন্স একটা বিষয় আছে না, যে আমরা উইন তো করতেই আছি, তো আমাদের এটাও মনে হয় উইন করব, কিন্তু আমরা একটু রং ডিসিশন নিও। নেক্সট ক্যান্ডেলস্টিক পার ক্যান্ডেলস্টিক ট্রেড করলে সর্বোচ্চ 4টা কি 5টা করে 4টা 5টা, এর বেশি করার দরকার নাই, বিকজ মানে যারা পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করে, আপনি বেশিরভাগ ট্রেডার দেখবেন যে তারা কম্পাউন্ড স্ট্র্যাটেজি ফলো করে। ওকে, তো এখন আসি যে আপনি অ্যানালাইসিসটা আসলে কিভাবে করবেন। আপনি প্রথমে ভালো মার্কেটটা হওয়া জরুরি, মার্কেটটা ভালো হওয়া জরুরি। এখান থেকে যদি আমি খেয়াল করি, আমি এই জায়গা থেকে অ্যানালাইসিসটা শুরু করতেছি। আমরা এখানে কিছু লেভেল ড্র করে নিব প্রথমে হরিজন্টাল দিয়ে। আমরা ট্রেন্ড তো বুঝতে পারতেছি, ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড ধরার জন্য আমাদের অন্য কোনো বিষয়ের উপরে এখানে করতে হলো না, তো আমরা এখানে কয়েকটা লেভেল ড্র করে নিব। ট্রেন্ড লাইনের মাধ্যমে আমি যদি নিই এখান থেকে, ওকে, সাপোর্ট লেভেলও প্রয়োজন আছে। আর একটা বিষয় আমি দেখছি ভাই, ট্রেন লাইন ব্রেকআউট খুব কম হয় বুঝছেন, প্রথম কয়েকটা ব্রেকআউট হয় না, ওই কয়েকটা ট্রেড নিলে হয়ে যায়। হ্যাঁ, ট্রেন লাইনের, হ্যাঁ ওইটা নিলে হয়। এখন আসি যে এই জায়গা থেকে আপনি যদি অ্যানালাইসিস শুরু করেন, এখান থেকে অ্যানালাইসিস করাটা আসলে টাফ হবে। আমি একটা লেভেল থেকে শুরু করব। এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স লেভেল, সাপোজ ধরেন মার্কেটটা এই পজিশনে আছে, এই দুইটা ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, এখন এই পজিশনে আপনি এসে মার্কেটে ট্রেড করবেন। এখন এই জায়গায় এসে আপনি কিভাবে ট্রেড করবেন? আমাদের প্রথম কথা হইতেছে মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ড, তো আমাদেরকে অলওয়েজ ট্রেড করতে হবে ডাউনের জন্য, এটা একটা রুলস। এখন দেখেন আপনি এই জায়গায় নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে ট্রেড দিবেন, বিকজ এটা হইতেছে এঙ্গলফিং টাইপ, অর্থাৎ রিভার্সাল সাইন। এই যে দেখেন হ্যামার ক্যান্ডেলস্টিক, রিভার্সাল সাইন, মার্কেট রিভার্স করেছে, আর হ্যামার ক্যান্ডেলস্টিকের এই বরাবর এটা হইতেছে লেভেল, এই বরাবর হচ্ছে লেভেল। আপনি যদি খেয়াল করে থাকেন, আমি কি বলে, যখন হ্যামারের এইগুলা দেখাইছি, ওই নিচে ওইভাবে ড্র করা ছিল যে হ্যামার ক্যান্ডেলস্টিক, যে এটার উইকের নিচে হচ্ছে লেভেল, এখানে লেভেল লেখা ছিল। তো এই যে লেভেল, এখানে যে একটা লেভেল তৈরি হয়েছে, তো আমরা এটা হ্যামার ক্যান্ডেলস্টিক, তো হ্যামার ক্যান্ডেলস্টিক মিন্স হচ্ছে রিভার্সাল সাইন, যেহেতু লেভেলে তৈরি হয়েছে রিভার্স করছে মার্কেট। রিভার্সের পর এখন আমাদের রুলস অনুযায়ী কি রিট্রেসমেন্ট হওয়ার কথা, তো দেখেন এই ক্যান্ডেলস্টিকটা উপরে গেছে, এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে আসছে, তার মানে এই যে রিজেকশনটা, এই রিজেকশনটাকে আমরা বলবো হচ্ছে রিট্রেসমেন্ট, মানে রিট্রেসমেন্ট হয়েছিল, এইটুকু জায়গার ভিতরে রিট্রেসমেন্ট হয়েছিল, যেহেতু এই জায়গায় সেলার্সের প্রেশারটা বেশি ছিল, দ্যাটস ওয়াই মার্কেট ওইখান থেকে হিউজ রিজেকশন দিয়ে মার্কেটটা সেলার্স ক্যান্ডেলস্টিক তৈরি করে ফেলেছে। এখন দেখেন তারপর গ্যাপ ডাউন আছে, ওই ক্যান্ডেলস্টিকে ভাই গ্যাপ ডাউন আছে দেখেন না, প্লাস এটা হচ্ছে গ্যাপ ডাউন ক্যান্ডেলস্টিক, অর্থাৎ সেলার্সের প্রেশারটা অনেক বেশি, যার ফলে গ্যাপ ডাউন হয়েছে। আমাদের রুলস কিন্তু এখানে ফলো করছে, এক হচ্ছে রিট্রেসমেন্ট। ভাই আবার একটু প্রথম থেকে বলেন এটা। আচ্ছা আমি বলি, আচ্ছা আপনি যদি খেয়াল করেন, এটা একটা লেভেল, লেভেলে হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, হ্যামার ক্যান্ডেলস্টিক, সো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে, এবং এই যে রেড ক্যান্ডেলস্টিকটা দেখছেন, এটা একটা স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক, অর্থাৎ বায়ার্সের প্রেশারটা অনেক বেশি এইখানে।
সরি সেলার্সের প্রেশারটা আমি ভুল বলছি, সেলার্সের প্রেশারটা অনেক বেশি, সেলার্সের শক্তি বেশি হওয়ার কারণেই স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এখন খেয়াল করেন স্ট্রং রেড ক্যান্ডেলস্টিক হয়েছে, অর্থাৎ এখন কিন্তু মার্কেটটা রিভার্স করছে, এখানে মার্কেট টাচ করছে দেন রিভার্স করছে। এখন আমাদেরকে নেক্সট কি হবে, পুল ব্যাক হওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক হওয়ার একটা সম্ভাবনা আছে। যেহেতু এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, আর হ্যামার ক্যান্ডেলস্টিকের এই উইকটা হইতেছে, উইকের মাথায় হচ্ছে লেভেল, যেহেতু লেভেল, তো এই ক্যান্ডেলস্টিক রেড ক্যান্ডেলস্টিক এখানে টাচ করছে, রিজেকশন নিছে, মার্কেটটা নিচে চলে আসছে, অর্থাৎ এখানে কিন্তু রিট্রেস হয়ে গেছে, যদিও এই ক্যান্ডেলস্টিকের ভিতরেই হয়ে গেছে, বাট এই যে সেলার্সের শক্তিটা বেশি হওয়ার কারণে, আগের ক্যান্ডেলস্টিকটা স্ট্রং হওয়ার কারণে মার্কেটটা সরাসরি এখান থেকে নিচে চলে আসছে, প্লাস গ্যাপ ডাউন দিয়ে, অর্থাৎ সেলার্সের শক্তি আমরা বুঝতে পারলাম যে অনেক বেশি। এখন আসি, এটা একটা স্ট্রং ক্যান্ডেলস্টিক, আমাদের ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, এরকম সিচুয়েশনে যদি নিচে থেকে কোনো উইক না থাকে আর এদিকে প্রিভিয়াসলি কোনো লেভেল না থাকে, এইরকম কোনো ক্যান্ডেলস্টিক আপনি যদি পান, তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যায়, অর্থাৎ সেলার্সের প্রেশারটা বেশি, সেলার্সের শক্তিটা বেশি, সেলার্স এখানে স্ট্রংলি মার্কেটে ডোমিনেট করে যেতেছে, সো দ্যাটস ওয়াই নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। তো লোয়ারে ট্রেড নিলেন, এখনো কিন্তু আমাদের লেভেলে পৌঁছায় নাই, লেভেল হইতেছে এই জায়গায়, আমাদের লেভেল হইতেছে এই জায়গায়, বায়ার্স এন্ট্রি পয়েন্ট, যেহেতু ওই জায়গায় এটা একটা মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক, বুলিশ ক্যান্ডেলস্টিক, সরি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক, সো এরকম ক্যান্ডেলস্টিক যদি মিডল অফ ট্রেন্ডে পান, বেশিরভাগ টাইম এটা সেলার্সের যেহেতু মোমেন্টাম স্টার্ট হয়েছে, সো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে যাবে। এখন আপনি ভাবতেছেন যে এটা তো একটা হ্যামার ক্যান্ডেলস্টিক বা এটা একটা কন্টিনিউশন সাইন, সো নেক্সট ক্যান্ডেলস্টিক তো এখান থেকে লোয়ারে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে লোয়ারে কেন যায় নাই? বিকজ রাউন্ড নাম্বার, আপনি খেয়াল করবেন অনেক সময় কি হয় যে রাউন্ড নাম্বার বা আমাদের এসএনআর লেভেলে পারফেক্ট টাচ করে রিভার্স করে, মানে পারফেক্ট লেভেলে হিট করে ক্যান্ডেলস্টিক ফিল আপ করে দেন রিভার্স করে, আবার অনেক সময় দেখা যায় যে রিজেকশন নিয়েই মার্কেটটা উপরের দিকে চলে যায়। আচ্ছা ভাই, তাহলে এখানে কি আমরা এই লজিকটা বল যে এখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা পূরণ করার জন্য এটা রেড এখানে আমি যদি ট্রেড নিতাম তাহলে অবশ্যই লোয়ারের জন্য ট্রেড প্লেস করতাম, লজিকটা তাহলে এটা ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, এটা বেশিরভাগ টাইম লোয়ারে চলে আসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে মার্কেটটা এখান থেকে উপরে চলে যায়, এখানে কিছু পার্সেন্টেজ উপরে যাওয়ারও রাখে, মানে আছে। তো এই ক্যান্ডেলে আমি যদি লোয়ারে ট্রেড নিতাম, আমি এখানে একটা রেট লস করতাম। আমি কয়টা ট্রেড উইন করতেছি, লেভেলে পারফেক্ট হিট করছে একটা রেট, লোয়ারে নিলাম উইন। নেক্সট ট্রেড এখানে আমি রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতাম, সো রিজেকশন নিত এই লেভেল থেকে, দেন আমি ট্রেড নিতাম, এই ট্রেড উইন করতাম। তারপরে এটা তো আমি বলে দিলাম যে এরকম যদি আপনি মিডল অফ ট্রেন্ডে পান তাহলে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাবে, তারপর এরকম যদি হয় মিডিয়াম টাইপ ক্যান্ডেলস্টিক, তো নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাবে। পরপর 4টা ক্যান্ডেলস্টিক আমি উইন করলাম, একটা লস। এখন লস হওয়ার পর আপনি দেখেন এটা একটা কি ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, মারুবুজু ক্যান্ডেলস্টিক, রাইট? একটা মারুবুজু টাইপ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, এবং আপনি যদি এই দিক থেকে একটু লক্ষ্য করেন, হায়ার হাই তৈরি করছে, হায়ার হাই তৈরি করছে না, এখান থেকে এখানে হায়ার হাই, আপ ট্রেনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আপনি খেয়াল করেন আপ ট্রেনের দিকেও কিন্তু গেছিল, ওই যে 20 MA কে ব্রেকআউট দিছে, তার মানে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মাইনর আপ ট্রেন্ড, এটুকু জায়গার ভিতরে কিন্তু মাইনর একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। এখন দেখেন আমি কিন্তু এই ক্যান্ডেলস্টিক হওয়ার পর নেক্সট ক্যান্ডেলস্টিক কি হবে এটা প্রেডিকশন করা সম্ভব না, এখানে ডাউনে যাওয়ার চান্সও আছে, আপে যাওয়ার চান্স আছে। আপে যাওয়ার চান্স হইতেছে যেহেতু হায়ার হাই তৈরি করছে, মার্কেট এখান থেকে উপরে যাবার, এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক, মারুবুজু ক্যান্ডেলস্টিক গুলো হচ্ছে আনপ্রেডিক্টেবল। এটা হতে পারে মার্কেট উপরের দিকেও যেতে পারে, বিকজ বায়ার্সের প্রেশারটা অনেক বেশি আছে এই জায়গায়, এবং নিচেও যেতে পারে
বিকজ এটা মারুবুজু ক্যান্ডেলস্টিক এর সাথে রিভার্সাল সাইন, মানে 50-50 চান্স, এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে নিচেও যেতে পারে। সো আমি এখানে ট্রেডটা অ্যাভয়েড করব পরের ক্যান্ডেলস্টিকে। ওকে, তো অ্যাভয়েড করার পর নেক্সট ক্যান্ডেলস্টিকটা হলো ভাই জি ভাই একটু আবার বুঝান ভাই, আমার একটা কল আসছিল তো, বুঝছেন না ভাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাই, ভিডিও তো থাকবে। আচ্ছা আমি তারপরেও বলতেছি। তো এখানে কথা হচ্ছে যে এই ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা হলো, এটা আমি ধরেন লোয়ারে ট্রেড নিলাম, ট্রেডটা লস হয়ে গেল। তো ট্রেডটা লসে তৈরি হলো একটা গ্রিন স্ট্রং ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেলস্টিক। মারুবুজু ক্যান্ডেলস্টিক হচ্ছে আনপ্রেডিক্টেবল, 50-50 চান্স, এখানে মার্কেট উপরেও যেতে পারে বিকজ বায়ার্সের ক্যান্ডেলস্টিকটা অনেক স্ট্রং, বায়ার্স উপরের দিকেও নিয়ে যেতে পারে মার্কেটটাকে। আর একই সাথে মার্কেট ডাউনেও চলে আসতে পারে বিকজ হইতেছে স্ট্রং ক্যান্ডেলস্টিক হচ্ছে সাইন অফ রিভার্সাল, যার ফলে এখানে আমি অ্যাভয়েড করবো ট্রেডটা। 50-50 চান্স, যেহেতু 50-50 চান্স থাকলে আমরা ট্রেড নিব না যে কোনো জায়গায়। ভাই বুঝলাম, কিন্তু আমার একটা কোশ্চেন আছে এই জায়গাটায়। জি বলেন। আমাদের ফার্স্ট সূত্রটা হলো যে আমাদের এখানে আজকে যে ইএমএ স্ট্র্যাটেজিটা দেখাচ্ছেন, এই ইএমএ স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের আগে দেখতে হবে মার্কেটের ট্রেন্ডটা, তাই না? জি। তো মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আমরা ট্রেন্ড লাইন নিলাম একটা, তাও কি রেজিস্ট্যান্সে, জি। নট সাপোর্টে। হ্যাঁ। আচ্ছা, এখানে সাপোর্টের যে ট্রেন্ড লাইনটা ওটা কিন্তু আমরা মিসিং আমাদের এখানে। জি। 2 নাম্বার হলো যে আমাদের হলো যে স্ট্রং এসএনএল লেভেল। জি। আমরা স্ট্রং এসএনএল লেভেল কিন্তু আমরা প্রথমে একটা লাইন ড্র করতে হরাইজন্টাল, তারপরে যে লাইনগুলো বললেন কয়েকটা, সেই লাইনগুলো কিন্তু অমিট। তো সেখানে আমরা সেই লাইনগুলো কি মানে ড্র করে রাখতে হবে কি না? আমি বলি শুধু এসএনআর লেভেল, আমি বলি এসএনআর লেভেল যদি স্ট্রং থাকে, আপনি চেক করে যদি পান, সেটা তো ড্র করবেনই, প্লাস যে এন্ট্রি পয়েন্টগুলো আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যে এন্ট্রি পয়েন্টগুলো আছে, সেই জিনিসগুলো আপনাকে ড্র করে রাখতে হবে, সেই লেভেলগুলো আপনাকে ড্র করে রাখতে হবে। ওকে, আমি আমার যতটুকু মনে হয় আপনাদের লাইভ মার্কেটে যদি দেখাই জিনিসটা, তাহলে সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। আমি লাইভ মার্কেটে দেখাইতেছি। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন আপনি খেয়াল করেন, এখানে আমরা কি বুঝতেছি, মার্কেটটা এখন আপ ট্রেন্ডের দিকে ধাবিত হইতেছে, মার্কেট উপরের দিকে যাচ্ছে। ওকে, আমরা আগে রেগুলার ড্র কেটে দিই। আচ্ছা আমি অন্য একটা মার্কেটে যাই। আচ্ছা এই যে এখানে AUD USD প্লাস এটা NZD USD প্রাইস সেম মোটামুটি। হ্যাঁ বলেন বলেন। একটা বিষয় হচ্ছে এখান থেকে যখন একটা ক্যান্ডেল গ্রিন অথবা রেড যে এন্ট্রি পয়েন্ট আছে, সেটাও তো আমাকে সম্ভবত ড্র করতে হবে, তাই তো? আমি বলি ওই জিনিসটা তো অ্যাভয়েড করা উচিত, তাই না? আমি বলি একটা ক্যান্ডেলস্টিক দুইটা ক্যান্ডেলস্টিক এখানে হইছে, ওই এন্ট্রি পয়েন্টগুলো আমাদের গুরুত্বপূর্ণ না, ওইখানে আমাদের ওরকম ভাবে গুরুত্ব দিতে হবে না। এখন আপনি খেয়াল করেন, আপনি নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে চান, রিলেভেন্ট কোশ্চেন করি তরিকুল ভাই। বলেন। এই যে এখন যে মার্কেটটাতে আছেন, এই মার্কেটটাতে দেখেন যে একবার লাস্টের দিকে কতগুলো আপনার বুলিশ ক্যান্ডেল হয়েছে, এইগুলো সিরিয়ালি বুলিশ হইলো কিভাবে, বা এইটার লজিকটা কি? আমি বলি, আমি এখানে জিনিসটা বুঝাই দিতেছি। এখানে তো হতে পারে মার্কেট মোমেন্টাম স্টার্ট হলে বায়ার্সের হাতে যদি মার্কেট চলে যায়, পরপর অনেকগুলো ক্যান্ডেলস্টিক হতেই পারে, না হওয়ার তো কিছু নাই। এখানে লজিকগুলো আমি বলতেছি, আপনি কিভাবে ট্রেড নেবেন। এখানে আমরা কয়েকটা লেভেল পাইতেছি, আমি বলি এখানে কয়েকটা লেভেল পাইতেছি, সেই লেভেলগুলো আমাদের একটু ট্রাই করে দেখতে হবে, মানে এই লেভেলগুলো ড্র করলেই হবে। যেমন আমি যদি এখানে এই লাইভ চার্টে এই মুহূর্তে যে জায়গায় আছে, এই জায়গায় যদি আমি ট্রেড নিতে চাই, তাহলে আমার যে লেভেলগুলো দরকার হবে এখানে আমি বলে দিই। প্রথম আমরা কিন্তু মার্কেট আপ ট্রেন্ড বুঝে ফেলছি, মার্কেট উপরের দিকে যাবে, এখন উপরে যাওয়ার একটা চান্স আছে, মানে আপ ট্রেন্ড মার্কেট। তো এখন আমাদের দরকার হতেছে কিছু লেভেল, স্ট্রং লেভেল, যে লেভেলগুলো মূলত কাজ করতেছে দীর্ঘ সময় থেকে বা কাজ করবে, এরকম কয়েকটা লেভেল আমি এখানে ড্র করে নিব। যেমন আমি এইখানে একটা লেভেল ড্র করলাম, বিকজ আপনি খেয়াল করেন এখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এখানে সেলার্স অ্যাক্টিভ হয়েছে, এবং কি এই জায়গায়ও সেলার্স অ্যাক্টিভ হয়েছে। মোটামুটি এই লেভেলটা কিন্তু কার্যকরী, প্রিভিয়াসলি চেক করার দরকার নেই খুব একটা। তারপর আমি দেখাই দিলাম যে এইটুকুর ভিতরে এই লেভেলটা কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমি এটা নিছি। এবং নিচে যদি খেয়াল করেন, এখানে রিজেকশন দিতেছে, এখানে থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হইতেছে, এই যে এই লেভেল থেকে রিজেকশন নিয়ে মার্কেটটা নিচে চলে যেতেছে, এবং কি মোটামুটি 4-5 জায়গায় এখানেই কাজ করতেছে। দ্যাটস ওয়াই আমি এই দুইটা লেভেল, উপরের লেভেল এবং নিচের লেভেল ড্র করে নিলাম।
এবং যেহেতু মার্কেটটা আপ ট্রেন্ড, আমি এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করছি, বিকজ এই যে দেখেন এটা হইতেছে একটা মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, এটা একটা মোমেন্টামের স্টার্টিং পয়েন্ট, দুইটা লেভেল হয়ে গেল না, মানে একটা এন্ট্রি পয়েন্ট হয়ে গেল না দুইটা এই জায়গায়। তো আমরা দুইটা এই যে এটা ড্র করে নিছি, তো এই যে ড্র করে নিলাম, এখন আমরা কিভাবে মূলত ট্রেড নিব, এখন আসি ট্রেডের বিষয়। এখন ধরেন সাপোজ এই লেভেলটাকে ব্রেকআউট দিল মার্কেট, ব্রেকআউটের পর কিন্তু রিট্রেস হওয়ার সম্ভাবনা আছে, দেন নেক্সট লেভেলটাকে তখন আমরা ধরবো, এই যে উপরে যে স্ট্রং এন্ট্রি পয়েন্ট আছে তখন ওইটাকে আমরা ধরবো। আপাতত এই লেভেলটার উপরে মূলত কাজ করব। ওকে, এখন আমি জাস্ট লাইভে দেখাইতেছি নেক্সট ক্যান্ডেলস্টিক আসলে কি হতে পারে। তো এখান থেকে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, মার্কেট মাইনর আপ ট্রেন্ড, এখান থেকে নিচে আসছে দুইটা ক্যান্ডেলস্টিক, একটা ক্যান্ডেলস্টিক উপরে গেছে আবার নিচে আসতেছে, অর্থাৎ এখানে একটা কিন্তু প্যাটার্ন তৈরি হইতেছে। জি ভাই, গ্রিন ক্যান্ডেলটা ব্রেকআউট হলে তো এরপরে সেলারসি ইফেক্টিভ হবে। এখানে যদি আমাদের এই নেকলাইন ব্রেকআউট করে, নেকলাইন আসে, নেক্সট ক্যান্ডেলস্টিকটা ওখান থেকে লোয়ারে যাওয়ার সম্ভাবনা আছে। এখন যদি নেকলাইনের উপরে থাকে তাহলে আরেকটা প্যাটার্নের দিকে চলে যেতে পারে, সেটা হইতেছে একটা অনেক সময় কি হয় যে দুইটা গ্রিন মাঝখানে একটা দুইটা রেড, একটা গ্রিন দুইটা রেড, আবার দুইটা গ্রিন দুইটা রেড, এরকম হইতে পারে, মানে অনেক সময় হয়ে যায়। এখন যে ক্যান্ডেলস্টিকটা হবে সেটাকে যদি আপনি ট্রেড নিতে চাই, বিকজ এটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট, এইখানে একটা লেভেল ড্র করে নেই, এই লেভেল থেকে যখন রিজেকশন নিবে, আমাদের বললাম তো রিজেকশনের উপরে একটু ডিপেন্ড করতে হবে, এই লেভেল থেকে যখন রিজেকশন নিবে মার্কেট, তখন মার্কেটটা মাস্ট বি আপনি শিওর থাকবেন যে মার্কেটটা এখান থেকে লোয়ারে চলে যাবে। সো আমি এখানে লোয়ারে ট্রেড প্লেস করে দিই, আমার যতটুকু মনে হয় যে এখান থেকে মার্কেটটা লোয়ারে চলে যাবে। বিরকুল ভাই, জি, বিষয়টা হচ্ছে যে লেভেলটা এখন আপনি আঁকছেন, এই লেভেলে একবার মার্কেট হিট করে যখন মার্কেটটা আবার রেড হবে, হওয়ার পর একটু রেড হবে, আবার যখন মার্কেটটা এখানে হিট করবে তখন আমি বলি এই যে এই লেভেলটা, যে নেকলাইন যে লেভেলটা আছে, এটা তো একটা লেভেল, ব্রেকআউট দিছে, বায়ার্স আগে অ্যাক্টিভ হয়েছে, রিজেকশন দিবে, যখন এই লেভেল থেকে যদি 30 সেকেন্ডের ভিতরে রিজেকশন পেতাম, তাহলে যদি লোয়ারে নিতাম, তাহলে মাস্ট বি আপনার ক্যান্ডেলস্টিকটা রেড ক্লোজ হইতো। যেহেতু এটা 30 সেকেন্ড পরে গিয়ে রিজেকশন দিতেছে ওই জায়গা থেকে, দ্যাটস ওয়াই লাস্ট সেকেন্ডে এটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়ে গেছে। আর একটা বিষয় আমি এখানে ফলো করি, সেটা হচ্ছে ভাই এই যে লেভেলের উপর আমি ট্রেড নেওয়ার চেষ্টা করি, সেটা এবং ওই ট্রেডগুলো আমি উইন করি, এই যে এই জায়গায়, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তখন কিন্তু গ্রিন হলো আমি উইন করি, গ্রিন হলো আপনি উইন করবেন। ইয়েস, আপনার অলওয়েজ মানে এই লেভেলটা দেখতেছেন ব্রেকআউট দিছে উপর থেকে, যেহেতু এটা আমাদের টার্গেট হইতেছে ডাউনের দিকে যাওয়ার ট্রেডটা, যেহেতু মার্কেটটা ডাউনের দিকে যাওয়ার টার্গেট আছে, দ্যাটস আমরা উপরের লেভেলে গিয়ে ট্রেড নিতে পারি। আমি এই জিনিসটা বলতেছি, এনি লেভেলে আপনি ট্রেড নিতে পারবেন, যে কোনো লেভেল, বায়ার্স হোক সেলার্স হোক, এন্ট্রি পয়েন্ট পেলেই হচ্ছে আপনি ট্রেড নিতে পারবেন। এখন আমার কথা হইতেছে ওইখান থেকে যদি রিজেকশন নিত, নাহলে নেক্সট ক্যান্ডেলস্টিকটা লোয়ারে চলে যেত। এখন আমরা কি জানি যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক যখন তৈরি হয়, এক একটা ক্যান্ডেলস্টিক তৈরি হওয়ার সাথে সাথে কি হয়, আপনার রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক তৈরি হয়, রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিক তৈরি হয় না, প্যাটার্ন তৈরি হওয়ার সাথে সাথে রিট্রেসমেন্ট হয়। দেখেন এখানেও কিন্তু ওই রিট্রেসমেন্ট ক্যান্ডেলস্টিকটা তৈরি হয়েছে। আপনি যদি একটু ডিপলি অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। 2 মিনিটের ক্যান্ডেলস্টিক যদি দেখি, এই দুটা ক্যান্ডেলস্টিক মিলে 2 মিনিট ক্যান্ডেলস্টিকটা কি দাঁড়াইছে, এখানে হচ্ছে ওপেনিং প্রাইস, এখানে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, অর্থাৎ 2 মিনিটে ক্যান্ডেলস্টিকটা এরকম টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, রাইট? সো তারপরের 2 মিনিটের ক্যান্ডেলস্টিকে এখানে ওপেন হয়েছে, এইখানে ক্লোজ হয়েছে, অর্থাৎ এটা রিজেকশন উপরে দিয়ে গেছে। এখন এই দুইটা ক্যান্ডেলস্টিক মিলে কি প্যাটার্ন তৈরি হয়েছে বলেন তো? এটা তো বলতে এক হিসেবে ধরতে গেলে তো ভাই অ্যাঙ্গেলফিং, হ্যাঁ অ্যাঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়েছে, মোটামুটি অ্যাঙ্গেলফিং টাইপ প্যাটার্ন তৈরি হয়ে গেছে। কিন্তু তো অ্যাঙ্গেলফিং যেহেতু হয়েছে, তো চান্স থাকে কিন্তু রিট্রেসমেন্ট হওয়ার। এখন কথা হইতেছে যদি রিট্রেসমেন্ট হয়
তাহলে আমাদের কি লেভেলে তো আসতে হবে। এখন কি লেভেলে যেহেতু যায় নাই, এখানে দেখেন আমরা অলরেডি জানি যে এটা হইতেছে বায়ার্স এন্ট্রি পয়েন্ট। বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। সো এই লেভেল থেকে রিজেকশন নিয়ে নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে চলে গেল, অর্থাৎ এটা রিট্রেসমেন্ট। 2 মিনিটে যদি দেখি তাহলে এটা রিজেকশন হবে শুধু। জাস্ট এই জায়গায় ওপেন হয়েছে, মার্কেট উপরে গেছে, এটা রিজেকশন দিচ্ছে, পরের মিনিটে নিচে চলে আসছে। অর্থাৎ ওভারঅল 2 মিনিটের ক্যান্ডেলস্টিক আমরা রেড ক্যান্ডেলস্টিকই দেখবো, বাট উপর থেকে রিজেকশন আছে, এটাই। আচ্ছা, এখন ভাই এই যে গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে, এটার পরে ক্যান্ডেলটাও যদি আমাদের এই লেভেলটা উপরে আমরা যে লেভেলটা আঁকছিলাম, হ্যাঁ, এই লেভেলটাতে যদি আমাদের হিট করে, সেখান থেকে কি আবার রিভার্স করার চান্স আছে না? এই লেভেলটা আমরা বাদ দিব? এই লেভেলটা যে প্যাটার্নের যে লেভেলটা, প্যাটার্নের যে লেভেলটা আছে, এই লেভেলটা অবশ্যই কার্যকরী, এখানে আপনার কাজ করবে। এখানে কাজ করার মানে কাজ কেন করবে আমি বলি, যে এই ক্যান্ডেলস্টিকটা যদি পারফেক্ট লেভেলে হিট করতো। না তরিকুল ভাই, এখানে তো গ্যাপ আছে, লেভেলটার উপরের লেভেলটা থেকে গ্যাপ আছে, হ্যাঁ, ওই গ্যাপটা তো আগে ফিলআপ করবে, আগে গ্যাপটা ফিলআপ করবে, এটা তো আমি বলছি। যদি প্রপারলি হিট করে, আমি হিট করার কথা বলছি, জি, সেটা জানি, মানে যদি hit করলে প্রপারলি হিট করে তাহলে এটা কাজ করবে, কাজ করবে। ডাউনে আপনি ট্রেড নিতে পারবেন, বাট আমরা যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, তো সেক্ষেত্রে একটু কেয়ারফুলি ট্রেড নিতে হবে, আপনাকে কেয়ারফুলি ট্রেড প্লেস করতে হবে, রিজেকশন রিট্রেসমেন্টগুলো দেখতে হবে, তারপরে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। আর যদি আপ ট্রেন্ড থাকে, যদি আপ ট্রেন্ড থাকে, আপনি এই যে এখান থেকে যদি ক্লিয়ার ব্রেকআউট হয়ে যায়, এই লেভেলে যদি এগেইন মার্কেটটা টাচ করে, আপনি কনফার্ম ট্রেড নিতে পারেন এখান থেকে, কনফার্ম। এবং নতুন একটা সেলার সেন্ট্রি পয়েন্ট তৈরি করলো, এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না যাবে মার্কেট কন্টিনিউয়াসলি উপরের দিকে যাবে, বেশিরভাগ টাইম এরকম ফলো করে। এখনো ভাই ওই বিষয়টা এখনো ক্লিয়ার হয়নি আর কি, এবার ওইটা ক্লিয়ার করবেন যে কিভাবে আমি পরবর্তী ক্যান্ডিডেটরা প্রেডিকশন করব। ওকে, ঠিক আছে। বিষয়টা কি? তো এইটুকু জায়গার ভিতরে আপনি একটা জিনিস মানে অলওয়েজ মানে মাইন্ডটাকে রাখতে হবে যে কি জিনিসটা ঘটতেছে মার্কেটে। আপনি খেয়াল করেন সেম প্যাটার্নটা কিন্তু আমি যেটা বলছিলাম সেটাই ঘটতেছে, দুইটা রেট। আচ্ছা তরিকুল ভাই, মাঝখান থেকে আরো একটা প্রশ্ন করতেছি আমি, যদিও সবাই হয়তো বিরক্ত হচ্ছে আমার উপর। এই যে এখানে যে ক্যান্ডেলগুলো হলো না, জি, এই ক্যান্ডেলগুলোর ভিতর কোন ক্যান্ডেলটা মানে আমার সন্দেহজনক ছিল যে এটার পর আমার রেড ক্যান্ডেল আসা আর মানে হতে পারে? আমি বলি, আছে এখানে? ওকে ঠিক আছে, আমি বলতেছি। এখানে যদি আপনি খেয়াল করেন, এই ক্যান্ডেলস্টিকের পরের ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার সম্ভাবনা ছিল, এইটা এই ক্যান্ডেলস্টিকটা, বিকজ এখানে একটা লেভেল ছিল, তো এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে এবং স্ট্রংলি মার্কেটটাকে ব্রেকআউট দিছে। এখানে চান্স আছে মার্কেটটা সেলার, যেহেতু সেলার্স লেভেল, সেলার্স অ্যাক্টিভ হওয়ার চান্স ছিল। সেলার যেহেতু অ্যাক্টিভ হয় নাই, আমি মনে এরকম একটা কথা বলেছিলাম, যদি সেলার্স লেভেলে সেলার্স না থাকে, নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ার ট্রেড নেবেন। জি জি ভাই, তো এই ক্যান্ডেলস্টিক আপনি হায়ার ট্রেড নিতে পারতেন। এখন এই যে রানিং ক্যান্ডেলস্টিকটাতে আমি একটা ট্রেড নেই, তারপর আমি এক্সপ্লেন করতেছি। এই আচ্ছা, এটা টাইম তো শেষ হয়ে গেছে। এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন ক্যান্ডেলস্টিক হবে, যেটা হইতেছে আর কি। ওই যে লেভেল ক্রস করে নাই দেখে নাকি? আমি বলতেছি তার আগে এটা এখানে আমি ক্লিয়ার শেষ করতেছি। দেখেন এই যে এখানে এই ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নিতে পারতেন। তারপরে এটা একটা কি, এটা একটা কন্টিনিউশন সাইন। আর নেক্সট লেভেল কোথায় ছিল? এই জায়গায়। কারণ আপনি একটু খেয়াল করেন, আমরা এই জায়গায় এন্ট্রি পয়েন্টে যে জায়গায় ড্র করছি, রাইট? আগে থেকে ড্র করছি, তো তার মানে কন্টিনিউশন সাইন, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরে যাবে। এখনো যেহেতু লেভেলটাকে পারফেক্ট হিট করে নাই, প্লাস রিজেকশনও নেয় নাই, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে হাফে চলে যাবে। এইখানে একটা কনফিউশন আছে, এইটা এই গ্রিন ক্যান্ডেলস্টিকের পরে আমি বেশিরভাগ টাইম কনফার্মেশন চেষ্টা করতাম যে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে লোয়ারে নিব। এখন আমি বলি যে এই ক্যান্ডেলস্টিকটা কেন আমি গ্রিনে নিতাম, আপনি কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন এখানে? আমি বলতেছি ভাই যে আগের যে গ্রিন ক্যান্ডেলটা, ওই যে ডোজিটেপ যে ছোট ক্যান্ডেলটা হয়েছে, তার আগে যে গ্রিন ক্যান্ডেলটা, ওইটার উপরে কিন্তু আমার রেড ক্যান্ডেলটা ওপেন হয়েছে, মানে ক্লোজ হয়েছে আর কি। তো সেই হিসাব করতে গেলে ওই প্যাটার্নটা আমি যদি হিসাব করতে যাই, তাহলে হচ্ছে আমার এটা আপে যায়। আমি বুঝাতে পারছি আপনাকে? ওকে ঠিক আছে, এটা ঠিক আছে, বুঝতে পারছি ভাই। আমার যেটা হিসাব হলো যে এটার উপরে যে লেভেলটা আছে, ওই লেভেলটাতে গ্যাপ আছে, ওই গ্যাপটা ফিল আপ করার জন্য পরেরটা ব্লো হইতো।
ভাই আর আমি আপনাকে বলছিলাম এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এরপরে তো রেডটা হয়েছে তাই না? জি এরপরে কিন্তু আরেকটা রেড আসছে, এই রেডটা কিন্তু আমরা গ্রিনটা ব্রেকআউট দিতে পারি নাই। তো সেই ক্ষেত্রে যেহেতু মার্কেট ওভারঅল আপ ট্রেড, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই যে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্স আচ্ছা ঠিক আছে, সেটা আমার মনে হয় আর কি। বুঝতে পারছি ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে দুই ধরনের ঘটনা ঘটছে, আপনি খেয়াল করেন ভালোভাবে। এই যে এই জিনিসগুলো মাইন্ডে আপনার আসতে হবে, সাথে সাথে আসতে হবে। যেমন আপনি খেয়াল করেন, আমি একটু আগে বললাম যে দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন হওয়ার সম্ভাবনাটা বেশি। জি 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 ভাই, এটাও ঠিক আছে। দেখতে পাচ্ছেন রুলস ফলো করতেছে, কিন্তু মার্কেট কিন্তু ফলো করতেছে জিনিসটা। এখন এখানে আপনি ট্রেড নিতে পারবেন সাপোর্ট লেভেলে। দেখেন মার্কেটটা কিন্তু সাপোর্ট লেভেলে এসে টাচ করছে, প্রিভিয়াসলি বায়ার্স এন্ট্রি পয়েন্ট এসে টাচ করছে। এখানে প্রিভিয়াস বায়ার্স এন্ট্রি পয়েন্ট ছিল, এখান থেকে আগে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, রাইট? তো মার্কেটটা ওই জায়গায় এসে টাচ করছে, এখান থেকে চান্স থাকে মার্কেটটা উপরে যাওয়ার, যেহেতু আমাদের আগের প্যাটার্নগুলো ফলো করতেছে। দুইটা রেড একটা গ্রিন, দুইটা রেড একটা গ্রিন, এই প্যাটার্নটা যেহেতু ফলো করতেছে, নেক্সট ক্যান্ডেলস্টিক গ্রিন হবে, বিকজ মার্কেটটা আপ ট্রেন্ড। এই অনুযায়ী আমাদের ফেভারে আছে, ট্রেন্ড ফেভারে আছে। আমি কি যে লজিকটা বলছিলাম সেটা ভুল, তাই তো? এটা ভুল বলতে গিয়ে সেটা এটা একটা কারণ, কিন্তু মূল কারণটা হইতেছে এই যে প্যাটার্ন। দুইটা রেড একটা গ্রিন। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন। এখন দেখেন এখানে যখন গ্যাপ ডাউন হয়েছে মার্কেটটা, গ্যাপ ডাউন হওয়ার পরে কিন্তু রেড আর হয় নাই, গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। তো এখন এই রুলসটা পুরোপুরি ব্রেক করে ফেলছে, পুরোপুরি শেষ। এখন নতুন ভাবে মার্কেট চলবে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড। এই যে প্যাটার্ন, এখন দেখেন এই বরাবর থেকে আমাদের ডাবল টপ তৈরি করছে, এটা একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি হায়ারে নিতে পারতেন, এখন হায়ারে নিতে পারতেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এই স্পিনিং টপ ক্যান্ডেলস্টিকটা আসলে আমাদের লেভেলে পারফেক্ট হিট করছে কিনা। দেখেন এখানে লেভেল গ্যাপ আপ ছিল, আগে যে একটা লেভেল ছিল ওই লেভেলটাকে গ্যাপ আপ ছিল, গ্যাপ ছিল একটু। তো যদি পারফেক্ট হিট করতো তাহলে আপনাকে ওয়েট করতে হতো নেক্সট ক্যান্ডেলস্টিকের জন্য। নেক্সট ক্যান্ডেলস্টিক যদি ব্রেকআউট দিত তাহলে আপনি ব্রেকআউট মানে পরবর্তী ক্যান্ডেলস্টিক আপনি ট্রেড নিতে পারতেন ওই পরের ইয়েতে। আর যদি যেহেতু এটা পরে এই যে গ্যাপ ছিল, এখানে গ্যাপ আসছিল ছোট, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে হায়ারে নেওয়া যেত। আপনি অলওয়েজ খেয়াল রাখবেন মার্কেট যাতে আপ ট্রেন্ড, যদি আপ ট্রেন্ড থাকে আপের জন্য ট্রেড নেওয়ার বেশিরভাগ ট্রেডগুলো, আর যদি ডাউন ট্রেন্ড থাকে তাহলে আপনি ডাউনের ট্রেড নেওয়ার চিন্তা ভাবনাটা বেশি রাখবেন। কারণ হচ্ছে কি অনেক সময় আপনি মানে এটা এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে অনেক সময় ক্যান্ডেলস্টিক প্রেডিকশনটা। যেমন আপনার যদি ট্রেন্ডের এগেনস্টে যায়, আমি কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিডিওর ভিতরে ট্রেন্ডের এগেনস্টেও ট্রেড করতেছি, ওগুলো টোটালি হচ্ছে আপনার কি অনেক উইনিং চান্সটা কম থাকে। তারপরে আমার একটা ধারণা থাকে যে এরপর ক্যান্ডেলস্টিকটা রেড হতে পারে, এরকম একটা টার্গেট নিয়ে ট্রেড করা হয়। বিলকুল ভাই, এটা কি পুরোটা কোন একটা প্যাটার্ন হচ্ছে নাকি এখান থেকে শুরু করে পুরোটা? এটা একটা ইউটার্ন প্যাটার্ন, বা এটা হচ্ছে একটা লেভেল ব্রেকআউট প্যাটার্ন। এখান থেকে চান্স আছে এই লেভেলটাকে ক্রস করে, এই যে এখানে যে লেভেলটা আছে এই লেভেলটাকে ক্রস করে মার্কেটটা উপরে চলে যাওয়ার। আমি দেখাইতেছি এই জিনিসটা একটু, আমাদের টেলিগ্রামে আছে। আচ্ছা, আমি এটা খুঁজে পাইতেছি না এই মুহূর্তে, সময় নষ্ট হবে শুধু শুধু, আমি জিনিসটা দেখাই দিই। আচ্ছা ভাই, তো খুঁজে পেলে গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দিয়ে দিবনি। এখানে হইতেছে কি আপনার এটা হইতেছে লেভেল। জি, এখানে ভাই একটা বিষয় এখানে আমি অ্যাড করি। এই যে এখন যে রেড ক্যান্ডেল আসছে, তার আগে যে গ্রিন ক্যান্ডেল আসছে, এই গ্রিন ক্যান্ডেল অনুযায়ী আমাদের তো এই ক্যান্ডেলের
গ্রিন হওয়ার কথা ভাই, কারণ হচ্ছে আপনি তো আমাদেরকে একটা ক্লাসে দেখাছিলেন যে এইভাবে যদি ব্রেকআউট হয় মানে অর্ধেক অর্ধেক থাকে তখন তো এটা গ্রিন হওয়ার কথা। এখানে বিষয়টা বুঝতে পারছেন? এই ক্যান্ডেলস্টিক, এই যে এখানে জি জি এই ক্যান্ডেলস্টিকটা তো ব্রেকআউট হয়েছে মানে আমাদের অর্ধেক অর্ধেক উপরে অর্ধেক নিচে, তাই না? জি জি তো সেই হিসাবে আমাদের এই এই নতুন ক্যান্ডেলটা তো হচ্ছে গ্রিন হওয়ার কথা, তাই না? জি। সেটা বলতেছি, এখান থেকে তো রেড আসার চান্স নাই। আচ্ছা আমি বলতেছি, দেখাই দিচ্ছি আপনাদের বিষয়টা। এখন এখানে একটা রুলস আছে, এটা হচ্ছে আমাদের লেভেল। তো লেভেলে যদি ফার্স্ট টাইম টাচ করলো এর নিচে আসলো, সেকেন্ড টাইম টাচ করলো নিচে আসলো, থার্ড টাইম যদি মার্কেটটা এটা মানে এখানে টাচ করে, বেশিরভাগ টাইম ব্রেকআউট হয়, বেশিরভাগ টাইম এখান থেকে ব্রেকআউট হয়ে যায়। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম এই ক্যান্ডেলস্টিক যদি এখানে টাচও করে, তারপরও বেশিরভাগ টাইম আপনি এখান থেকে পরের ক্যান্ডেলস্টিকে গ্রিন দেখতে পারবেন, যেখানে আমরা এখানে দেখতেছি ব্রেকআউট, নেক্সট ক্যান্ডেলস্টিকও গ্রিন। যদিও সেটাতে রিজেকশন আছে, রিজেকশন থেকে ট্রেড নিতে তো হবে। আমাদের লজিকই তো এটা, ব্রেকআউট হবে তারপরে এটা কন্টিনিউ হবে। ব্রেকআউট আমি বলি ব্রেকআউট হচ্ছে তাহলে আমাদের এই লেভেল, এই লেভেল আপনাকে ইউজ করতে হবে, রিজেকশনটা দেখতে হবে যে এই লেভেলের উপরে এখানে যদি ক্লোজ ওপেন হইতো মার্কেটটা, নিচে আসলে রিজেকশন নিলে আপনি ট্রেড নিতেন হায়ারে, রিজেকশন নিল আপনি পারলে আপনি এই লেভেলের নিচে ট্রেড নেন, নিচে এখানে হায়ারে ট্রেড নেন, তাহলে আপনার যদি বাই চান্স রেডও হয়ে যায়, তারপর আপনার ওই লেভেলের উপরেই রেটটা ক্লোজ হবে বেশিরভাগ টাইম। একটা বিষয় হচ্ছে ভাই যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে না করতে ভাই? জি মাত্র যে ক্যান্ডেলটা রেড হলো ভাই, জি। এই ক্যান্ডেলটা যদি আমার যে এই লেভেলটা এই লেভেলের যদি বরাবর হিট করে ক্লোজ হতো তাহলে তো আমি আপের জন্য ট্রেড নিতাম। হ্যাঁ আপের জন্য ট্রেড নিতেন। জি ভাই বুঝতে পারছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে রিজেকশন, নিচে থেকে যদি রিজেকশন নেয় তাহলে আপনি ট্রেড নেবেন। এখানে ক্লোজ হইলো, ভাই আপনি দেন নেক্সট ক্লাস নেন, যেটা আমরা শুধু বলবো আপনি প্রপারলি ঠিক আছে কিনা সেটা একটু যাচাই করুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, এটা আমি তো নিব ক্লাস, এরকম নিব ক্লাস। কারণ হচ্ছে ট্রেড নিলে ভাই আমি স্ক্রিনশট দেখালে আমার মানে মন ভরে না যে আমি কি আসলে ঠিকঠাক মতো ট্রেড নিছি না উপতাস মানে এমনিতেই বগা মরার মতো অবস্থা আমি ট্রেড উইন করছি, সেটা আমি বুঝি না মাঝে মাঝে আর কি। আচ্ছা সমস্যা হচ্ছে মার্কেটে ঢুকে যে কোনো লেভেল ড্র করতে গেলে তো বেজালে পড়ি। আমি লেভেল ড্র করতে পারি, আমি যে উইন করতেছি মানে আমি কনফিডেন্স পাচ্ছি না যে আমার উইন গুলা আসলেই ঠিক আছে কিনা। এখন আমি বলি লেভেল বলতে কি ভাই, আপনার এন্ট্রি পয়েন্ট গুলো হইতেছে মূল বিষয়। এন্ট্রি পয়েন্ট এই যে লেভেল ড্র করতে গেলে কই মার্কেটের অবস্থা দেখে লেভেল ড্র করা যায় না, মানে যে এই মার্কেটে কোনো কাজ হবে না, ওই মার্কেট গুলো অ্যাভয়েড করা উচিত। আমি ভাই মূলত ট্রেড করে হচ্ছে স্ট্রং যখন মোমেন্টাম শুরু হয় সেটার উপর, ওইটার উপরে এই জন্য ট্রেড তো ভাই করতে একটু হবে। কনফিউজ আছি যে আমি কি আসলে যে লজিক গুলো ট্রেড করতেছি লজিক গুলো কি আসলে ঠিক আছে কিনা, এই জন্য আর কি তোর গুলো আজকে বেশি প্রশ্ন করতেছি। ওকে ঠিক আছে ভাই, সমস্যা নাই। গুলোতে তো শুধুমাত্র আপনার এন্ট্রি লেভেল গুলোতে, হয়তো বায়ার সেন্টে হোক আর সেলার সেন্টে হোক, শুধু শুধু এন্ট্রি লেভেল গুলোতে করা হয়, অথবা এই ট্রেন্ড লাইন দিয়ে মানে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডের যদি কোনো আমি কোনটা বলতেছি তরিকুল ভাই, আপনি একটু এখানে একটা ট্রেন লাইন ড্র করেন তো, আমি বাইকে একটু একটা জিনিস বলি, আমি দেখাচ্ছি করতে বলবেন এখান থেকে হচ্ছে না ভাই, আমি দেখাচ্ছি করেন। এই যে এখান থেকে এখানে যে ট্রেন লাইন ড্র করেন, এখান থেকে এখানে হুম জি। এখন এখানে যদি ব্রেক আউট হয় তাহলেও কিন্তু আমি একটা ট্রেড ভাই। হ্যাঁ তরিকুল ভাই একটু বিষয়টা আমি বলি, আপনি দেখেন একটু জুম করেন ভাই। হ্যাঁ জুম করছেন ভাই? জি করছি, হ্যাঁ বলেন। এখান থেকে যদি আমার ক্যান্ডেলটা ব্রেক আউট হয় অথবা প্রপারলি হিট করে তাহলে কিন্তু আমি একটা গ্রিন ক্যান্ডেল পাচ্ছি। এরপরে হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেলটা যদি আমার এই লেভেলটার নিচে থেকে ওপেন হয়, হ্যাঁ, তখন কিন্তু আমি ডাউনের জন্য ট্রেড নেই ভাই, সেটা আমি উইন করি। এর পরবর্তীতে হচ্ছে আবার যখন আমার এই লেভেল গ্রিন ক্যান্ডেল এখান থেকে আইসা এইখানে ঠিকঠাক প্রপারলি হিট করে, তখন কিন্তু ভাই আমি ওই সময় আমি ডাউনের জন্য ট্রেড নিই এবং আমি ওইটা উইন করি। হ্যাঁ ঠিক লজিকগুলো কি ঠিক আছে? ঠিক আছে তো ঠিক আছে। মানে আমি ওই বাইকে ওই জিনিসটা বললাম আর কি, না এটা তো লেভেলের নিচে আছে লেভেলে আমি বলি যে এটা কি হয়েছে আমাদের, এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এটা তো একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট রাইট, ব্রেকআউট দিছে এই ক্যান্ডেলস্টিক কিন্তু ব্রেকআউট হয়েছে, দেখেন একটু হলো বডি দ্বারা ব্রেকআউট হয়েছে। জি জি জি। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে ওপেন হয়েছে, তার মানে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা আছে।
আরেকটা কথা হচ্ছে এটা যদি আমি ব্রেকআউটও না ধরি তাহলে তো হচ্ছে আমার যদি প্রপারলি হিট করা ধরি তাহলে আমার গ্রিন আসবে গ্রিন আসবে, হ্যাঁ। মার্কেট আপডেট তো গ্রিন আসলো, তো এটা গ্রিন যদি আবার ব্রেকআউট দেয় এটা একটা শিওর শট। আমি এই জিনিসটা এখন বলতে চাইছি না, বিকজ আপনাদের একটার সাথে আরেকটা যদি উল্টা পাল্টা বাজাই দেয় তাহলে সমস্যা। এটা একটা শিওর শট, আপনার নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে নিতে পারবেন। আমাদের যদি এরকম কখনো হয় যে বায়ার্স উঠছে, লেভেল ব্রেকআউট দিছে, এগেন ব্রেকআউট হয়, নেক্সট ক্যান্ডেলস্টিক আপে যাবে মাস্ট। এখানে যদি নিচের দিকের সিস্টেমটা হয়, মার্কেটটা লেভেল আসছে, লেভেল ব্রেকআউট দিছে, আবার ব্রেকআউট দিছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাবে, এটা শিওর শট ভাবে কাজ করে। আমি যেদিন ওগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয় আমি পরের ক্যান্ডেলটা যদি কোনো ট্রেড নিতে চাই তাহলে এটা কি মানে হায়ারে নিয়ে যাবে? কোনটা এটা? আমি ভাই এখন এটাতে তো হায়ারে নেবেন, এটাতে হায়ারে নেবেন, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যদি এই ক্যান্ডেলস্টিকটা প্রপারলি মার্কেটটাকে টাচ করে এখানে হিট করতে, এবং ক্যান্ডেলস্টিকটা ওপেন যদি হতো আমাদের মানে বডিটা লেভেলকে ক্রস করে নাই, শুধু রিজেকশনটা টাচ করছে, রিজেকশনটা টাচ করছে। এখন বলি ওই ভাই কিভাবে ট্রেড, মানে ওই আমি মূলত ওইভাবে ট্রেড নিতাম যে যদি এইখানে আমি রায়হান নাম ধরে বলেন ভাই। জি রায়হান ভাই, এখানে যদি এই ক্যান্ডেলস্টিকটা ওপেন হইতো, এই যে আমি যে জায়গায় এখন ড্র করছি ওই জায়গায় যদি ওপেন হইতো লেভেলে, তাহলে আমি এখান থেকে লোয়ারে নিতাম। যেহেতু গ্যাপ আছে আর এটা হইতেছে আপনার নেক্সট ক্যান্ডেলস্টিক, আমি হায়ারে যাব বিকজ এখানে স্টিল একটা গ্যাপ আছে, এখানে একটা ক্যান্ডেলস্টিক হওয়ার মতো গ্যাপ আছে। আপনি খেয়াল করেন এইখান থেকে এতটুকু উঠতে একটা ক্যান্ডেলস্টিক সময় লাগবে। জি ভাই, ওইটা আমি মানে ওই বাইকে এটা বুঝাতে চাচ্ছিলাম যে ট্রেড লাইন যদি আমরা সবাই ড্র করি, ট্রেড লাইনে কিন্তু ভাই আমি মানে ওই এমনি লেভেলে থেকে আমি ট্রেড বেশি পাচ্ছি ভাই। জি নিচে থেকে ট্রেড পাচ্ছি, উপর থেকে ট্রেড পাচ্ছি, উপরে থেকে পাচ্ছি। এখন দেখেন মার্কেটটা কি করছে, আমাদের এবার কিন্তু পারফেক্ট লেভেলে হিট করছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে নিচের দিকে যাচ্ছে। জি আরেকটা হচ্ছে ভাই ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে সেটা কিন্তু আমার এই যে ট্রেন লাইনের নিচে ভাই ওপেন হয়েছে ভাই। জি নিচে ওপেন হয়েছে, উপরে হলে উপরের দিকে যাওয়ার চান্স ছিল। তাহলে আমার যে স্ট্র্যাটেজি আপনি যেটা শিখেছেন আমাকে, যে যদি আমার লেভেলের নিচে থেকে মার্কেট ওপেন হয়, কোনো একটা লেভেল যদি ব্রেক আউট হয়, এটা তো উপর থেকে উপর ক্লোজ করছে, মানে ক্লোজ করছে 10% রেট হবে, তাই না? হ্যাঁ সেটাই। এখানে আপনি আমাকে সেটা শিখেছিলেন। আপনি খেয়াল করেন এই এন্ট্রি পয়েন্টটা যে সেলার্স বায়ার্স এন্ট্রি পয়েন্ট আছে, যে আমরা যেটা ট্রেন্ড লাইনের মাধ্যমে ড্র করছি, এই ট্রেন্ড লাইনের নিচেই তো ক্লোজ হয়েছে। এটা কোথায় উপরে ক্লোজ হয়েছে? নিচে ক্লোজ হয়েছে না? হ্যাঁ এটা নিচে ক্লোজ হইছে। সো সেক্ষেত্রে এটা তো তো মার্কেটে নতুন ক্যান্ডেল ভাই। ভাই আমি বলতে চাচ্ছি সেক্ষেত্রে এটা তো তো অবশ্যই আমার নিচে যাবে। জি নিচে যাবে। আগের ক্যান্ডেলটা দেখেন, আগের ক্যান্ডেলটা আমার ব্রেকআউট হয়েছে না? হ্যাঁ ব্রেকআউট হওয়ার পরে আমার যদি ক্যান্ডেলটা এইখান থেকে এইভাবে ওপেন হইতো, যে নতুন মানে রেড ক্যান্ডেলটা হলো, এটা যদি লেভেলের উপর থেকে ওপেন হইতো তাহলে হচ্ছে আমি হায়ারের জন্য ট্রেড নিতাম। হায়ারের জন্য ট্রেড নিতাম উইথ রিজেকশন। নিচে থেকে যদি রিজেকশন দেয় তারপরে আপনি কনফার্ম হয়ে তারপরে নিচে হায়ারে ট্রেড নেবেন, আপনি বেশিরভাগ টাইম আপনি ট্রেডগুলো উইন করবেন, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলস্টিক হবে। যেহেতু একটা লেভেলের নিচে আছে, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে আসছে। জি যেহেতু লেভেলের নিচে আমার ওপেন হয়েছে তাহলে হচ্ছে আমার জি ট্রেড লাইনের বিষয়টা বললাম আর কি, তাহলে হচ্ছে আমার নিচেই যাবে। হ্যাঁ হ্যাঁ জি ভাই বলেন, নেক্সট বলেন। ওকে ঠিক আছে। তা আমি এই জিনিসটা আপনাদের তো বুঝাইলাম যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকে আমরা কন্টিনিউশন সাইনগুলো দেখবো, আর রিভার্সাল প্যাটার্নগুলো দেখবো, আর লেভেলগুলো দেখবো, তাইলে আমরা পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতে পারবো। এখন আসি, আমি কিছু ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডগুলো যদি এক্সপ্লেন করি। আমাদের অনেকের সমস্যা হইলেও হইতে পারে, বিকজ আপনার আজকে যেহেতু প্রথম ক্লাস, মানে ক্যান্ডেলস্টিক পরপর ক্যান্ডেলস্টিকের উপরে, তো একটু বুঝতে অসুবিধা হলেও কোনো সমস্যা নেই। আমরা আরও অনেক মানে ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো, টেনশনের কোনো কারণ না। এখানে আমি কিছু ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডগুলো মূলত দেখাবো। আজকে আমার কথা হয়তো অনেকে মনে কষ্ট পাইতেছেন যে রাহেন ভাই ক্লাসে চেয়ে বেশি কথা বলতেছে। ভাই কেউ মনে কষ্ট নেন না ভাই। রায়হান ভাই আমার কথা তো ভালো লাগতেছে, কিন্তু কথা তো বলতেছি বেশি আমি, বেশি যাবেন না ভাই, যেহেতু সবাই কথা বলতেছে না ভাই, পরে মনে কষ্ট নিয়ে তো আর সমস্যা বুঝছেন, এই জন্য বললাম আর কি ভাই, কেউ মাইন্ড করেন না ভাই বিষয়টা। না না ভাই ঠিক আছে ভাই আমি বেশি মাইন্ড করছি রায়হান ভাই। ঠিক আছে ভাই, আমি পার্সোনালি আপনার কাছে মাপ চাই না ভাই। আমি করছি আমি বেশি মাইন্ড করছি আপনার উপরে। এখন কথা শেষ হওয়ার আগে আরেকজন ঢুকিয়ে দিচ্ছেন। ওকে তো দেখেন, আমি প্রথমে মার্কেটে ওপেন করছি, সাথে সাথে কিছু লেভেল আমি এখানে ড্র করে নিতেছি। সো আমার খেয়াল নাই কোন জায়গা থেকে ট্রেড নিছি, আমি পুরো ভিডিওটাই দেখবো মূলত।
কোনটার উপর কোন ক্যান্ডেলের উপর বেস করে আপনি হ্যাঁ হ্যাঁ আমি বলে দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর কিসের উপর নির্ভর করে, মানে রিজেকশন গুলো দেখায় নাকি কোন রিজেকশনের উপর যদি কোনো নির্ভর করে? ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলো এটা কিন্তু টোটালি লাইভ ক্যান্ডেল, লাইভ ইয়ের উপরে ট্রেড, লাইভ ব্যালেন্সের উপরে। লাইভ অ্যাকাউন্ট। ওকে, আমি এখানে হায়ারের জন্য ট্রেড নিছি। জি ভাই, আমি হলো এখানে হায়ারের জন্য ট্রেড নিতাম, বিকজ এটা হচ্ছে আমাদের সেলার্স এন্ট্রি পয়েন্ট। মার্কেটটা কি আপ ট্রেন্ড, এখান থেকে মার্কেট উপরে হচ্ছে। মার্কেট মুভমেন্টটা যদি আপনি খেয়াল করেন, এন্ট্রি পয়েন্ট গুলো সবসময় উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে অলওয়েজ। এখানে ফার্স্ট এন্ট্রি পয়েন্ট, সেকেন্ড এন্ট্রি পয়েন্ট, থার্ড এন্ট্রি পয়েন্ট। সো এখন মার্কেটটা উপরের দিকে যাবে, এইখানে এসে আবার নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে, এরকম ভাবে কিন্তু মুভমেন্টটা দিতেছে। জি জি ভাই। সো আমি এই ক্যান্ডেল স্টিকটা দেখে আমি কনফার্ম হলাম। এটা যখন ফার্স্ট হয়েছে তখন আমি একটু কনফিউশনে ছিলাম, মানে এখানে বিকজ হইতেছে যেহেতু এটা 3টা ক্যান্ডেল স্টিক পরপর আসছে, সো এই ক্যান্ডেল স্টিকের পর রেড ক্যান্ডেল স্টিকও হতে পারে। আমি রেডে নিব, লোয়ারে নিব না, বিকজ মার্কেট আপ ট্রেন্ড। সো এই ক্যান্ডেল স্টিক যখন হয়ে গেল, আমি কনফার্ম হলাম যে এই যে নিচে আসলো এটা হচ্ছে পুল ব্যাক এরিয়া, পুল ব্যাক হলো। দেন নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে আবার মানে প্রপার যে ট্রেন্ড আছে, মার্কেট যে আপ ট্রেন্ড সেটা ফলো করবে এখন। তরিকুল ভাই, জি এখানে আমার একটা প্রশ্ন ছিল। আপনার ওই ধরেন মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে, তো আপনার আমার একটা গ্রিন ক্যান্ডেল আসলো কন্টিনিউশন সাইন, সেক্ষেত্রে আমি ওই জায়গায় কি লোয়ার ট্রেড নিতে পারবো? মানে গ্রিন ক্যান্ডেল আসছে কন্টিনিউশন সাইন, মানে পুল ব্যাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভাই বলছে যে রেড মার্কেট ডাউন ট্রেন্ড, কিন্তু কন্টিনিউশন সাইন আছে গ্রিন, সেটা দিয়ে কি লোয়ার জন্য ট্রেড নেবে কিনা? কন্টিনিউশন সাইন আসছে গ্রিন, লোয়ারে। এবার ট্রেন্ড যদি বিপরীত দিকে হয়, এটা তো তখন ভাই ফুল ব্যাগের মতো হয়ে যায়, পুল ব্যাকের মতো হয়ে যাইতেছে না। আর আপনি খেয়াল করেন এখানে কিন্তু আমরা যদি আমরা কন্টিনিউশন সাইন হবে এখানে পাইতাম, তারপরেও কিন্তু লোয়ারে ট্রেড নেওয়া যেত না, বিকজ এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আপনি খেয়াল করেন এদিক থেকে যদি আমরা ড্র করি, এই বায়ার এন্ট্রি পয়েন্ট আর এই বায়ার এন্ট্রি পয়েন্ট খেয়াল করেন তো, এন্ট্রি পয়েন্ট না? জি, তখন তো এটা আমার ট্রেন্ড লাইনের এন্ট্রি পয়েন্ট হয়ে যেতেছে, ট্রেন্ড লাইনের এন্ট্রি লেভেল হয়ে পয়েন্ট। যেতেছে। আমি ভালোভাবে ড্র করে দেখাই দিই। এই যে এখান থেকে এই বায়ার এন্ট্রি পয়েন্ট টু এই বায়ার এন্ট্রি পয়েন্ট যদি ড্র করি, তাহলে দেখেন তো এটা এন্ট্রি পয়েন্ট না, এই জায়গায় হিট করছে মার্কেট। এখানে যদি কন্টিনিউশন সাইন, আপনি তো মার্কেটে এই পর্যন্ত আসার কোনো চান্স নাই, বিকজ এটা এন্ট্রি পয়েন্ট। এই জায়গা থেকে কিন্তু মার্কেটটা উপরের দিকে যাবে। জি জি ভাই। সো এখানে আপনার মার্কেট হলো আপ ট্রেন্ড মার্কেট। জি আপ ট্রেন্ড, আপনি তো বুঝতে, মার্কেটে আমার সাপোর্টে তো ওই জায়গাটায় আমার টাচ করছে, সেটা মার্কেট তো উপরে যাওয়ার কথা, উপরে যাওয়ার কথা তো, এমনিতে উপরে যাও। এমনিতে উপরে যাওয়ার কথা। তার ভিতরে মার্কেট আপ ট্রেন্ড, এরপর হচ্ছে কন্টিনিউশন সাইন। ওকে, আমি এখানে হাইরে ট্রেড নিই, মেবি এটা উইন। আপনার অ্যানালাইসিস যদি ঠিক থাকে, লাস্ট সেকেন্ডে গিয়ে আপনি ট্রেড উইন করবেন। আপনার ট্রেড যদি মানে লাস্টের দিকে তৈরি করবে। আরেকটা জিনিস একটু বুঝিয়ে দিন, সেটা হচ্ছে যে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলের সাইজ অথবা রিজেকশন, এটা নিয়ে আমি একটু শুনছিলাম, আমি আপনার কাছে খুব বলে জানতে চাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমি লোয়ারের জন্য ট্রেড নিলাম। এখানে কেউ বলতে পারবে যে কেন লোয়ারের জন্য ট্রেড নেওয়া হলো? রিজেকশন দিছে উপর থেকে, পারফেক্ট হিট করে নাই, তারপরও রিজেকশন নিছে উপর থেকে। আমি বলি মানে একটা ট্রেন ফলো করতেছে, ওটা আমার একটা লেভেল, ওই লেভেলের রিজেকশন নিচ্ছে, এটাই একটা রেঞ্জে চলতেছে, মানে এরকম ভাবে আপ নিচে যদি প্যাটার্নের মতো হওয়ার কথা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সেলার্স এন্ট্রি পয়েন্ট সেটা, বিকজ প্রিভিয়াসলি এই পয়েন্ট থেকে কিন্তু সেলার্স এর দিকে যাইছে, পারফেক্ট ওই লেভেলে হিট করছে। নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আমি বলি, সেটা হইতেছে আপনি যদি খেয়াল করেন মার্কেটটা, আমি আপনার বুঝাইতেছি ভালোভাবে। তো মার্কেটে এই যে সেলার্স এন্ট্রি পয়েন্ট, এটা পারফেক্ট লেভেলে হিট করছে, এই জায়গায় পারফেক্ট ওই লেভেলে হিট করছে। নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে রয়ে যাবে। আমরা কখনোই কিন্তু সেলার্স এরিয়ায়, সেলার্স এন্ট্রি পয়েন্টে বায়ার্সের জন্য ট্রেড নিব না। এখানে লস হলেও আমরা নিব না, বিকজ সেলার্স এরিয়ায় অলওয়েজ সেলার্স অ্যাক্টিভ হবে, বায়ার্স এরিয়ায় অলওয়েজ বায়ার্স অ্যাক্টিভ হবে। যদি ব্রেকআউট হয়ে যেত তাহলে আমি হয়তোবা নিচে আসলে মার্কেটটা এই লেভেল থেকে রিজেকশন নিলে আমি হায়ারে নিতাম, তার আগে কিন্তু আমি নিতাম না।
আর এখানে আরেকটা রুলস আমি বললাম, যেটা হইতেছে 3 বার যদি লেভেল পারফেক্ট মানে একবার হিট করলো, সেকেন্ড টাইম হিট করলো, থার্ড টাইমের বেলায় ব্রেকআউট হওয়ার চান্স আছে, বাট সেকেন্ড টাইম এটা আপনি খেয়াল করেন, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম। এখন যদি সাপোজ ধরেন নেক্সট ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়েও যায়, হতেও পারে বিকজ মার্কেট মেনর আপ ট্রেন্ড, বাট আমি ট্রেড নিচ্ছি সেলার্স এন্ড এরিয়ায়, সেলার্সের জন্য ট্রেড নিছি। এখন যদি বাই চান্স গ্রিন হয়ে যায় তো নেক্সট ক্যান্ডেলস্টিক আমি কন্টিনিউশন সাইন যদি পাই, যদি লেভেল এদিকে কোনো জায়গায় না থাকে নেক্সট ক্যান্ডেলস্টিক আমিও হায়ারেই নিব। ওকে, দেখা যাক। ওকে, এটা উইন করা হয়েছে। এখানে মনে হয় আমি ট্রেড নেই, এখানে আমি লোয়ারে নিতে চাইতেছিলাম, আপনি যদি একটু খেয়াল করেন এখানে লোয়ারে যদি আমি যদি এন্ট্রি পয়েন্টটা আমি একটু কনফিউশনে ছিলাম, বিকজ হইতেছে মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, বাট এখানে আমি লোয়ারে নিতে চাইছিলাম এজন্যই যেহেতু এটা একটা প্যাটার্ন তৈরি করছে, এটা যেহেতু একটা প্যাটার্ন তৈরি করছে আর যেহেতু এই লেভেলটা কাজ করেই ফেলছে, তার মানে এখানে চান্স আছে মার্কেটটা এইভাবে মুভ করা, অর্থাৎ নিচের দিকে আসার একটা চান্স আছে, তারপরে গিয়ে মার্কেটটা উপরে গেলেও যাইতে পারে। একটা যে প্যাটার্ন হয় ওই প্যাটার্নটা হওয়ার কথা এখান থেকে, তাই তো? এখন বলি একই সাথে এখানে কিন্তু একটা ডাবল টপ টাইপও হয়ে গেছে, তো এইটা একটা প্যাটার্ন প্লাস এইখানে এই দুইটা মিলে একটা কি বলে এটাকে ড্রাগ ক্লাউড কভার তৈরি হয়েছে। নেক্সট ক্যান্ডেলস্টিক আমি লোয়ার নিতে চাইছিলাম, বাট ট্রেড আমি একটু মানে রিজেকশনের জন্য ওয়েট করতেছিলাম, বিকজ মার্কেটটা যেহেতু মানে মাইনর আপ ট্রেন্ড, মেজর ডাউন ট্রেন্ড বাট মাইনর আপ ট্রেন্ড, সো সেক্ষেত্রে হতে পারে এখান থেকে পরের ক্যান্ডেলস্টিকটা গ্রিন হয়ে গেল, বিকজ অনেক সময় এখানে আমার প্রশ্নটা, আপনি এখানে কিসের রিজেকশনের জন্য ওয়েট করতেছিলেন? আমি ওয়েট করতেছিলাম যে ডার্ক ক্লাউড কভারের যে রিজেকশন এরিয়াটা আছে কি লেভেলটা, এখান থেকে যদি রিজেকশন নিত দেন আমি লোয়ারে ট্রেড নিতাম, বেশিরভাগ টাইম এরকম সিচুয়েশনে ট্রেডগুলো উইন হবে। ও মানে তাইলে হচ্ছে আপনি এখানে যদি মানে আমার ক্যান্ডেলটা তো এখানে যদি গ্রিন হতো একটু পর্যন্ত, তখন হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড নিতাম, এটা তো রিজেকশন বুঝাচ্ছেন, তাই তো? জি 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 সেটাই। জি ভাই, বুঝতে পারছি। আর একটা বিষয় আপনি আমাকে একটু ক্লিয়ার করেন ভিডিওটা শেষ হলে, যে আমি রিজেকশনটা ভাই একটু এলোমেলো হয়ে যাচ্ছে, আমি কি একবার মার্কেটটা উপরে যায় ওই যেখান থেকে রিজেকশন নেওয়ার কথা ওইখানে রিজেকশন নিলে সাথে সাথে ট্রেড করবো, না আবার গিয়ে হচ্ছে ওইখানে রিজেকশন নিলে ট্রেড করবো? আপনার ফার্স্ট টাইম রিজেকশন পেলে এটা ট্রেন্ডের উপরে, আপনার ট্রেন্ড যদি স্ট্রং থাকে, আপনি ধরেন মার্কেট ডাউন ট্রেন্ডে ট্রেড করতেছেন, স্ট্রং ট্রেন্ড একবার রিজেকশন নিলেই হবে, আর যদি একবার রিজেকশন নিলে আপনি ওপেনিং প্রাইসের আশেপাশে কোনো জায়গায় ট্রেড করে দিলেই হবে, কিন্তু যদি স্ট্রং না হয় তাহলে মার্কেটটা আপনার সেকেন্ড টাইম রিজেকশন নিলে আপনি রিজেকশন এরিয়াতে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এইখানে লোয়ারের জন্য ট্রেড নেই, বিকজ হচ্ছে সেলার্স এরিয়া হচ্ছে এইখানে, সরি বায়ার্স এরিয়া হচ্ছে এইখানে, তো যেহেতু এখানে আর গ্যাপ আছে, এখন এটা যদিও এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ডাবল টপ টাইপ ক্যান্ডেল, এম শেপ হয়েছে, হ্যাঁ, তো এটা যদি এম শেপ হয়েছে তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে নিচে যাওয়ার সম্ভাবনা ছিল, যদি এটা ব্রেকআউট হইতো কোনো সময়, মানে এই যে আমরা যে এল শেপে যে ট্রেডগুলো এম শেপে যে ট্রেডগুলো করি, যদি ব্রেকআউট হইতো উপর থেকে যেখান থেকে রিজেকশন নিলে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে চলে যেত, তো আমি যেহেতু এটা গ্যাপ আছে আমি নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকেই লোয়ারে নিয়েছি, গ্যাপ যেহেতু আছে, আমার এন্ট্রি পয়েন্টটা লেটে পড়ে গেছে। অলওয়েজ চেষ্টা করবেন বেটার একটা এন্ট্রি পয়েন্ট ট্রেড করার জন্য, বেটার একটা এন্ট্রি পয়েন্ট, সাথে সাথে ট্রেড প্লেস করার কোনো প্রয়োজন নেই, ওয়েট করেন, যদি আপনি একটা অপরচুনিটি মিস করেন কোনো সমস্যা নেই, নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করেন। তরিকুল ভাই তো আমার ভিডিওটা দেখছিলেন সম্ভবত, না? হ্যাঁ আমি দেখছি, আমি সেখানে একটু ওয়েট করে ট্রেডগুলো নিয়েছিলাম, কিন্তু সেটাই তো বুঝাচ্ছেন, তাই তো? ওইরকম ভাবে নিতে হবে। ওকে,
এখন বলেন এই পজিশনে এসে আমি কেন হায়ারের জন্য ট্রেড নিলাম? হায়ারের জন্য এটা তো এম শেপ তৈরি হয়েছে, তারপর আমি কেন হায়ারের জন্য ট্রেড নিলাম? এখান থেকে লেভেল থেকে রিজেকশন দিছে তাই ভাই। হিউজ একটা রিজেকশন পাইছি, হিউজ একটা রিজেকশন। জি রিজেকশন পাই ওটা উপরে ক্লোজ হইছে লেভেলে, উপরে ক্লোজ হয়েছে, প্লাস হইতেছে মূল কথা হইতেছে রিজেকশনটা লাস্ট সেকেন্ডে, লাস্ট 5 সেকেন্ডে হিউজ একটা রিজেকশন দিয়ে মার্কেটটা উপরে চলে গেছে। এবং এটা আমাদের লেভেল, বায়ার্স লেভেল, বাট লেভেল টাচ করতে পারে নাই। রিজেকশনটা নিচে আমাদের এই লেভেল থেকে, এই রাউন্ড নাম্বার থেকে। তো যেহেতু রাউন্ড নাম্বার থেকে নিচে, আবার এটাও বায়ার্স এরিয়া, পরপর 3টা ক্যান্ডেলস্টিক বায়ার্স হয়েছে। এখানে যদি লেভেলটাকে ক্রস করতো বা লেভেলে পারফেক্ট হিট করতো, যদি এই হিউজ রিজেকশনটা না দিত, তাহলে হয়তো বা মার্কেটটা নিচের দিকে যাইতো। বাট এখানে যেহেতু রিজেকশনটা দিচ্ছে, এখান থেকে চান্স আছে মার্কেটটা উপরের দিকে যাওয়ার। বাট এটার চান্সটা অনেকটাই কম, বিকজ একবার ঘটতেছে এম শেপ, আবার এখান থেকে রিজেকশন দেখে মূলত রিজেকশনের উপরে মূলত আমি এখানে হাই রেট ট্রেড নিছি, আর হচ্ছে মাইনর আপ ট্রেন্ড, এই দুইটা জিনিসের উপরে। বাট আমি রিভার্সাল প্যাটার্নটাকে অ্যাভয়েড করছি এই জায়গায়। কিন্তু এটা যদি পারফেক্ট লেভেলে হিট করতো তাহলে তো আবার উপরে ট্রেড নিতেন। এখানে পারফেক্ট হিট করলে, হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট হিট করলে উপরে ট্রেড নিতাম না, পারফেক্ট হিট করলে লোয়ারের জন্য ট্রেড নিতাম, বিকজ এটা হইতেছে আপনার এম শেপ প্যাটার্ন, লোয়ারে চলে যেত, জি এটা প্রিলোড হবে, ডাউনে চলে যাবে। আর যদি ব্রেকআউট দিত, সেক্ষেত্রে মার্কেট উপরে যাওয়ার পর, রিজেকশন নেওয়ার পর আমি ওই পজিশন থেকে মানে উপরে ট্রেড নেওয়ার চেষ্টা করতাম লোয়ারে। তো বেশিরভাগ টাইম ওইখান থেকে মার্কেট নিচে চলে আসতো। তো দেখেন এখানে আমি হায়ারে ট্রেড নেই, এখানে কিন্তু আমি টোটালি অ্যাভয়েড করছি, আমি প্যাটার্নটাকে অ্যাভয়েড করছি। সো এটা মেবি লস হয়ে যায়, বিকজ আমার মিস্টেক। তাহলে এখানে কি যে লজিকটা আপনি বলছেন এটা কি রাইট না? হুম, শুধু রিজেকশনের উপরে ট্রেড নিলে আপনার এখানে আমি আমি যে ওই সিচুয়েশনে যে জিনিসটা আমি করছিলাম, ওই জিনিসটা মূলত আপনাদের বললাম, বুঝতে পারছেন? কিন্তু এখানে আসলে মূল বিষয় হইতেছে যে প্যাটার্নটা, যেহেতু প্যাটার্নটা এখানে এম শেপ তৈরি হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে লোয়ারে যাবে। আমি শুধু কি করছি, আমি অনেক সময় হয় কি যে আপনি পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড নিতেছেন, একটা ছোট্ট কারণেই বড় মনে হয়। জি তো এই জিনিসটা এখানে ঘটছে, আমি এই রিজেকশনটা, এই এম শেপ মোটামুটি এটা একটা রিভার্সাল প্যাটার্নকে আমি অ্যাভয়েড করছি, এটা একটা মিস্টেক। এই লেভেলে মানে এম শেপটা ফুলফিল আপ হওয়ার সম্ভাবনাটা বেশি, বাট রিজেকশনটা এখানে যদিও বায়ার্সের রিজেকশন আছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা ছিল, এখানে ছিল না তা না। ক্লাব করলো লেভেলে কি জি মানে ওই নেকলাইনে ভাই এটা ক্লাব এম করতো ওই শেপ ক্যান্ডেল, এই নেকলাইন যদি ফিল আপ করতো, অন্য ক্ষেত্রে নেওয়া যেত। এখানে যদি নেকলাইন ভাই নেকলাইন যদি ফিল আপ করতো, তারপরেও আমি তো বললাম যে লোয়ারে নিতে পারতেন, ও বুঝতে পারছেন? এখানে কথা হইতেছে আমি যে এখানে ট্রেড নিছি শুধুমাত্র এই কারণেই যে রিজেকশন নিছে, লাস্ট 5 সেকেন্ডে একটা হিউজ রিজেকশন দিছে, দ্যাটস ওয়াই আমি হায়ার ট্রেড নিছিলাম। বাট আমাদের মূল প্যাটার্নটা কিন্তু এম শেপ, তো মার্কেটটা এখান থেকে নিচে যাওয়ার চান্সটা, আমি যদি এখানে পার্সেন্টেজে হিসাব করি, 80% চান্স আছে মার্কেটটা, আমি আরো কম দেই, 75% চান্স আছে মার্কেটটা নিচে যাওয়ার, আর 25% চান্স আছে মার্কেটটা এখান থেকে উপরে যাওয়ার। সো আমি ফলো করছি 25%, যার দ্যাটস ওয়াই আমার মার্কেটটা আমার বিপরীত দিকে চলে গেছে। রবিকুল ভাই, জি আপনি আমাদের একটা ক্লাসে বলছিলেন যে প্রথম যদি ভিডিওটা ওপেন করে, প্রথম যদি কোনো একটা লেভেল ব্রেকআউট হয়, দ্বিতীয় নম্বর যে লেভেলটা থাকবে সেটা মানে 100% কাজ করবে, সেই ক্ষেত্রে কি এই লেভেলটা আমাদের কাজ করবে? জি, এখানে কাজ করার সম্ভাবনাটা বেশি, মানে ওই লেভেল থেকে মানে বেশি? এখন যে নিচে লেভেলটা আছে এই লেভেলটা কাজ করবে। জি 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 জি। তার মানে এইখানে তো যদি রিজেকশনও দেয়, এই লেভেলটা টাচ করে, তাহলে আমার উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি যে আজহারুল ভাইয়ের সাথে একটা লাইভ সেশন হয়েছিল, ওখানে বলছি এই ভিডিওটাতে তো আপনার রিজেকশনটাও তো টাচ করে নাই, মার্কেট তো উপরে যাচ্ছে। মার্কেট উপরে যাচ্ছে না, আমি লোয়ারের জন্য চেষ্টা করতেছি, লোয়ারে ট্রেড নেওয়ার জন্য আমি লোয়ারে প্লেসও করে দিছি, মানে 5 সেকেন্ড কনফার্মেশন নিয়েছিল। আমি এখানে কনফার্মেশন নেই নাই, এখানে নিছি হচ্ছে রিজেকশন। 5 সেকেন্ড ক্যান্ডেলস্টিকে কিন্তু রিজেকশন হয়,
আমি চাচ্ছিলাম যে আমি এখন যে 1 মিনিট ক্যান্ডেলের রিজেকশনটা কি বলছি যে লেভেলটা, হ্যাঁ এই লেভেলের রিজেকশনটা কিন্তু আমার এর নিচে যে লেভেলটা আছে লেভেলটাকেও টাচ করে নাই। আমি আপনাকে বলি, এখানে যদি আমাদের এই রেড ক্যান্ডেল স্টিকটা আমাদের এই লেভেলে টাচ করতো, নেক্সট ক্যান্ডেল স্টিক এখান থেকে উপরে চলে যেত। রাইট, বুঝতে পারছেন? মানে বলতে হ্যাঁ হ্যাঁ মানে এটা তো বলতেছি। লাভ করে নাই। পারফেক্ট কিন্তু গ্যাপটা ফিল আপ করে নাই, যার জন্য কিন্তু আমরা লোয়ারে ট্রেড নিলাম। এবং কি আমি কনফার্মেশন নিয়ে এই জায়গায় একটা রাউন্ড নাম্বার এরিয়া আছে, বাট স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে। প্রিভিয়াসলি এইখান থেকে পর অনেকগুলো ক্যান্ডেলস্টিক গ্রিন হয়েছিল, রাইট? জি ভাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্ট্রং লেভেল। এই রাউন্ড নাম্বার যেহেতু ব্রেকআউট দিছে, আমি চাচ্ছিলাম যে রাউন্ড নাম্বার থেকে একটা রিজেকশন নেক, দেন আমি লোয়ারে ট্রেড প্লেস করি। দেখেন ফাইনালি আমি রিজেকশনটা পেলাম, আমি লোয়ারে ট্রেড নিলাম, যদিও স্ট্রং রিজেকশন ছিল না, মোটামুটি একটা রিজেকশন দিছে। আমি 5 সেকেন্ডে চার্ট ওপেন করে দেখলাম, তারপরে আমি লোয়ারে ট্রেড নিয়ে নিছি। ওকে, এই যে এই কারণে ট্রেডটা উইন হয়েছে। এখন মনে হয় ভাই নেক্সট ক্যান্ডেলটা হায়ারে যাওয়ার সম্ভাবনা বেশি। এই ক্যান্ডেল স্টিকটা অথবা রিজেকশন দিল, ওইখান থেকে রিজেকশন নিয়ে আমি তো হায়ারের জন্য চেষ্টা করতেছি, দেখেন হায়ারে ট্রেড নেওয়ার জন্যই চেষ্টা করতেছিলাম। ওকে, আমি ফাইনালি আমার ট্রেডটা প্লেস হয়নি মনে হয়। প্লেস নাই ভাই। হ্যাঁ, প্লেস হয়নি। এটা রেড হয়ে গেছে, বিকজ আমরা কি জানি, আমরা যদি পারফেক্ট লেভেলে হিট করতো তাহলে এখানে চান্স ছিল, বেশিরভাগ চান্স ছিল মার্কেটটা উপরে যাওয়ার। যেহেতু ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পরে উপরে যায়, বাট বেশিরভাগ ব্রেকআউট মানে 70% টাইম যায়, 30% আছে মার্কেটটা নিচে যাওয়ার চান্স। তো সেক্ষেত্রে এখান থেকে চলে গেছে নিচে। এখন আর কথা হইতেছে, এটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু রিজেকশন নেয় নাই ভাই আগের ক্যান্ডেলটা। এখান থেকে রিজেকশন নেয় নাই, প্লাস 5 সেকেন্ড কনফার্মেশন কিন্তু আমি করছি, ট্রাই করছি। 5 সেকেন্ড আমি স্ট্রং কোনো কনফার্মেশন পাই নাই, দ্যাটস ওয়াই এখানে আমি ট্রেডও নেই নি। মানে লাস্ট আমি ভাবছিলাম যে ট্রেড নিয়ে নেই, তারপরেও ট্রেডটা প্লেস হয় নাই। তো সবকিছু মিলাই এখানে আমাদের লোয়ারে চলে আসে, আর স্ট্রং মোমেন্টাম স্টার্ট হয়েছে, রেড ক্যান্ডেলস্টিক পরপর আসতেছে। সো এখানে আমরা এই যে ক্যান্ডেলটা তো এরকম কোনো রিজেকশন দেয় নাই জি আগের জন্য। জি সেটাও যে আমাদের লেভেলে আসে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ হয় অথবা লেভেলের কাছাকাছি আগের ক্যান্ডেলস্টিকটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছেন। এই যে এই ক্যান্ডেলস্টিক রেড ক্যান্ডেলস্টিকটা যদি রিজেকশন দিত, তাহলে এখানে একটা চান্স থাকে, মানে বায়ার্স আছে কিনা এখানে, তাহলে আমরা বুঝতে পারা যায় ওখানে এই জায়গায়। কিন্তু লেভেল আমাদের এখানে লেভেল থাকলে বায়াস থাকলে তো অবশ্যই আমাদের দিবে, তাই না? জি বলেন। আমার একটা কোশ্চেন ছিল ভাই। জি তো আপনার আমি একটু র করে দেখাইতেছি আপনাকে। তো ধরেন মার্কেটটা একটা রেঞ্জের ভিতরে চলতেছে, তো এখানে একটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, এখানে একটা সাপোর্ট। তো সেক্ষেত্রে এখানে মনে করেন আপনার ফুল ফ্লাপ এই জায়গায় টাচ করছে, করার পরে মার্কেটটা ধরেন লাস্ট 10-15 সেকেন্ডের মধ্যে আপনার এরকম একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, বা একটু মানে আপনার লেভেল থেকে একটু গ্যাপ আছে হ্যামারটা ধরেন। তো সেক্ষেত্রে তারপরে ক্যান্ডেলটা কি হতে পারে? হ্যামার ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আছে, এই যে এরকম বলতেছেন, আমি এখানে সুন্দর করে ড্র করে দিই। এখানে মার্কেটটা উপরে গেছে, হ্যামার ক্যান্ডেলস্টিকটা এইভাবে তৈরি হয়েছে, রাইট? এরকম মানে এখানে টাচ করার পরে নেক্সট তারপরে যে ক্যান্ডেলটা তো লোয়ার আসার কথা, তো আসার পরে এইরকম আপনার এরকম ফ্লাপ হয়েছে ক্যান্ডেলটা। এখানে আমি যেরকম ড্র করছি এরকমটা বলতেছেন আপনি? মানে এই পাশে আবার বলেন ভাই, বুঝে ফ্লাপ করছে যাক। আরেকবার ভাই বলেন ভাই। বলতেছে এর আগে আরেকটা ক্যান্ডেল আঁকেন ভাই, যে ক্যান্ডেলটা আঁকছেন তার আগে একদম আপনি আবার ড্র করেন, ড্র করেন ভাই। আচ্ছা, আমি ড্র করতেছি। একদম এই যে এইখানে ফ্লাপ হয়েছে, ক্যান্ডেলটা ধরেন ফ্লাপ হয়েছে, তো লাস্ট 30 সেকেন্ড আপনার আরেকটা মানে এই জায়গায় ধরেন গ্রিন ক্যান্ডেল হয়েছিল, মানে মার্কেটটা একদম পারফেক্ট কাজ করার পর গ্রিন ক্যান্ডেল উপর গিয়েছিল। লাস্ট 30 সেকেন্ড আপনার এই যে এরকম ভাবে মানে হ্যামার হয়েছে, হ্যামার পর এরকম ফ্লাপ বাকি আছে, ওই মানে হ্যামারটা এরকম হয়েছে, গ্যাপ হয়েছে। হ্যামারটা কি রেড হবে নাকি গ্রিন হবে? রেড হবে, রেড। ওকে ওকে, বুঝতে পারছি। তারপরে ক্যান্ডেলটা কি হতে পারে সেটা বলছি। যদি গ্যাপ থাকে এখানে, আমি বলি যে এখানে আগের ক্যান্ডেলস্টিকটা গ্রিন, এই ক্যান্ডেলস্টিকটা গ্রিন, রাইট? জি ভাই। পরের ক্যান্ডেলস্টিকটা রেড হয়েছে বাট গ্যাপ আছে,
এই যে ছোট গ্যাপটা আছে, এই কারণে মার্কেটটা উপরে যাওয়ার চান্সও আছে, নিচে যাওয়ার চান্সও আছে, 50-50 চান্স। যদি পারফেক্ট লেভেলে হ্যামারটা তৈরি হইতো তাহলে এই চান্সটা থাকতো না, নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে যাইতো। এখানে নিচে যাওয়ার চান্স আছে বিকজ এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, আর যেহেতু গ্যাপ আছে এই গ্যাপটা ফিল আপ করতেও চলে যেতে পারে। আর মার্কেট প্রিভিয়াসলি যদি মোমেন্টাম থাকে, সো একটা রেড ক্যান্ডেলস্টিক এই মোমেন্টামটা আটকাইতে পারবে না যদি লেভেল না থাকে। যেহেতু লেভেল ছাড়া তৈরি হয়েছে, মাঝখানে তৈরি হয়েছে, লেভেল উপরে, দ্যাটস ওয়াই মার্কেট এখান থেকে উপরের দিকেও চলে যেতে পারে। বুঝতে পারছেন? 50-50 চান্স। রিজেকশনটা ভাই একটু বেশি গুরুত্ব দেই। এই যে ক্যান্ডেলটা আপনি বলতেছেন যে উপরে চলে যাবে, এই ক্যান্ডেলটা যদি উপর থেকে রিজেকশন নেয় আর উপরে যদি আমি ট্রেডটা করতে পারি, তাহলে বেশিরভাগ দেখা যায় যে লেভেলে বরাবরই মানে ক্লোজ হয়। হ্যাঁ হ্যাঁ ওইরকম হয়। এই জন্য আমি আপনার কাছে আজকে রিজেকশনের বিষয়টা কি বেশি জানতে চাচ্ছি। আমি কিন্তু ভাই অনেকগুলা ক্যান্ডেলে আমার এমন হয়, আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি, ক্যান্ডেলটা গ্রিনে হয়েছে কিন্তু তারপর আমি উইন করছি। ওকে, তো এই জায়গায় আমি হায়ারের জন্য ট্রেড নেই। এখানে হায়ার অপশনের জন্য ট্রেড নেই বিকজ আপনি যদি খেয়াল করেন প্রিভিয়াসলি অল লেভেল ব্রেকআউট হয়েছে। মার্কেট ফার্স্ট একটা লেভেল ব্রেকআউট দিছে, সেকেন্ড আরেকটা লেভেল ব্রেকআউট দিছে, থার্ড এখানে একটা অ্যাসেনাল লেভেল আছে যেটা আমরা ড্র করছি, সেই লেভেল থেকে স্ট্রংলি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, স্ট্রংলি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। আর এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে কি প্যাটার্ন তৈরি হয়েছে? ইউ শেপ এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার ভাই, মর্নিং স্টার নাম মনে প্যাটার্ন। থাকে না। এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে। তো মর্নিং স্টার যেহেতু হয়েছে, আমরা জানি, আমি কিন্তু বলছি একটা লাইভ সেশনে বলছিলাম, আমি ইউটিউবে ওই ভিডিওটা আছে, যে যদি এরকম হয় যে একটা লেভেল ব্রেকআউট দিছে, সেকেন্ড লেভেল ব্রেকআউট দিছে, সেকেন্ড লেভেলে যদি পারফেক্ট টাচ করে এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হবে, বা থার্ড লেভেলে যদি কোনো সময় যায়, আপনি মাস্ট শিওর থাকেন যে এখান থেকে এখন রিভার্স করবে মার্কেট। সো এখানে আমরা একটা রিভার্সাল প্যাটার্ন পেয়ে গেছি মর্নিং স্টার। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনি এখানে হায়ার ট্রেড নিয়ে নিয়েছি, এবং ওভারঅল আপনি ক্যান্ডেলস্টিকটা যদি একটু প্রেডিকশন করেন, স্ট্রং বুলিশ ক্যান্ডেলস্টিক এবং হিউজ একটা প্রেসার, উপরের দিকে যাওয়ার একটা প্রেসার দিতেছে। তয়কুল ভাই, জি ভাই ওই ফিবোনাকিটা কি আমাদের একটু দেখাই দিবেন? ফিবোনাকি, ফিবোনাকি লাইন এইটা নিয়ে আর ভাই ওই যে হ্যাঁ কিছু জিগজ্যাগ ইন্ডিকেটর আছে নাকি কয়েকজন ব্যবহার করে দেখি আমাদের ফ্রি গ্রুপটাতে, জি এগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন। ঠিক আছে ভাই, সমস্যা নেই, নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। ফিবোনাকি কি আজকে হজম করা যাবে? না না, এইটা ওই জিগজ্যাগ ওইটা ইন্ডিকেটর আছে, ওইটা মিলে এক লগে দিলে ভালো। ঠিক আছে ভাই, সমস্যা নেই। আমি এই যে 5 মিনিট প্রেডিকশনের উপরে যে ইগুলা দিব না, তখন আমি ওইটা জিনিসটা বলে দিব নি। ওকে, এখানে লোয়ারে ট্রেড নেই বিকজ প্রিভিয়াসলি এটা কি ছিল, প্রিভিয়াসলি এটা বায়ার্স লেভেল ছিল, এখন সেলার্স অ্যাক্টিভ হবে মার্কেটে। আর এটা একটা কি, এটা একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক, রিভার্সাল সাইন। তো এখান থেকে নেক্সট ক্যান্ডেলস্টিক লোয়ারে ট্রেড নিয়ে নিই বিকজ প্রিভিয়াসলি এটা ব্রেকআউট হয়েছে, এগেন টাচ করছে, এখন এখান থেকে নিচে যাওয়ার চান্স বেশি। বাট এখানে একটা মিস্টেক আছে, এটা কি আপনারা ধরতে পারবেন? মানে একটু ফ্লাপ বাকি আছে, একটু গ্যাপ বাকি এই ছিল, হ্যাঁ এটাই, আর কিছু না। বাট এটা আপনার ওই জায়গা থেকে রিজেকশন নিছে, কিন্তু আবার এটা খেয়াল রাখতে হবে, যদি রিজেকশন নিত তখন তাহলে কিন্তু ট্রেড নিয়ে একটু মিস্টেক হয়ে যেত। বাট যদি গ্যাপটা ফিল আপ করতো তাহলে আপনি গ্যাপ আপ হয়ে হইছে, কিন্তু গ্রিন হ্যাঁ রেড ক্যান্ডেলস্টিক আবার হ্যাঁ গ্যাপ আপ হয়ে হইছে, এটাও একটা জিনিস আছে। গ্যাপ আপ হয়ে যদি আমাদের লেভেলে পারফেক্ট হইতো তাহলে শিওর থাকেন মার্কেটটা নেক্সট ক্যান্ডেলস্টিক নিচেই, মানে এটা এই রেড ক্যান্ডেলস্টিকটা হয়ে যেত, এখনো হয়ে গেছে যদিও। তো এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর অনেক সময় হয়ে যায় যে বোঝা যায় নেক্সট ক্যান্ডেলস্টিকটা এখান থেকে লোয়ারে যাবে,
বাট আমার রুলস কিন্তু ফলো করছি, কিন্তু সবসময় তার পারফেক্ট পাওয়াটা কঠিন, এমন না যে সবসময় একদম লেভেলেই অ্যাকুরেট হিট করতেছে, না এরকম হয় না। এরকম কিন্তু হয় না। বেশিরভাগ টাইম দেখা যায় যে একটু গ্যাপ থাকে, অনেক সময় ওই একটু রিজেকশনের জন্য ওয়েট 40% করতে পাওয়া হয়। আর বেশিরভাগই তো বাকিটা অনুমান করতে হয়। সো মোটামুটি এই মনে হয়েছিল আপনারই ট্রেডিং নাকি এখানে আরো ট্রেড নিছিল? থাকার কথা 6টা লাগবে আপনার। ওকে, এটা সম্ভবত লস। এটা মেবি লস হয়েছে, বিকজ মার্কেট এখন নতুন ট্রেন্ড শুরু হয়ে গেছে, নতুন আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। সরি ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, আমি আপ ট্রেন্ডের কথা বলতেছি। এখানে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, কিন্তু আপনি খেয়াল করেন আগে এটা সেলার সেন্টি পয়েন্ট ছিল, এখন সেলার সেন্টি পয়েন্ট, এটা সেলার সেন্টি পয়েন্ট কিন্তু নিচের দিকে আসতেছে, তার মানে মাইনর ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। এখন এটা এখানে কি তৈরি হয়েছে, ইউটার্ন শেপ, ইউটার্ন তৈরি হয়েছে না? তো এইখানে আপনার যদি এটা যদি আমাদের বায়ার সেন্ট্রি পয়েন্ট হয়, এইখান থেকে মার্কেট যখন রিজেকশন নিবে তখন আমরা এই জায়গায় লোয়ারে ট্রেড নিতে পারি। বাট আমি কি করছি, আমি একটা মিস্টেক করে ফেলছি এখানে, সেটা হইতেছে আমি ব্রেকআউট স্ট্র্যাটেজিতে ট্রেড করছি, এটা ব্রেকআউট হয়েছে, নেক্সট ক্যান্ডেলস্টিক আমি গ্রিনে ট্রেড নিছি, এটার পসিবিলিটি কিন্তু অনেক কম, লো হায়ারে গ্রিন ক্যান্ডেলস্টিক হওয়ার চান্সটা অনেক কম। বাট আমি ফলো করছি হচ্ছে ব্রেকআউট স্ট্র্যাটেজি, কিন্তু আমি যদি ফলো করতাম যে এখান থেকে মার্কেট আসুক, রিজেকশন নিবে, দেন আমি এটার উপরে ট্রেড প্লেস করার চেষ্টা করবো লোয়ারে, তাহলে এটা বেশিরভাগ টাইম উইন করবো, বিকজ মার্কেটটা ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, ডাউন ট্রেন্ড। এরকম হলে আপনি ওইরকম ই করবেন, ওই সিচুয়েশন আপনি হায়ারে সরি লোয়ারে ট্রেড নেবেন, ওই উপরের লেভেলের উপরে গিয়ে যখন মার্কেট রিজেকশন নিবে তখন লোয়ারে ট্রেড নেবেন। তো ওভারঅল কি ঘটছে, জিনিসটা কিন্তু তাই ঘটছে, যদিও গ্রিন হয়েছে ক্যান্ডেল স্টিকটা। তারপরে এখানে উইনিং পার্সেন্টেজটা আপনি যদি খেয়াল করেন, আমরা যদি এই বরাবর লোয়ারে ট্রেড নিতাম, দেখেন তো ট্রেড উইন করতাম না? জি ভাই, আমি কি বলছি ওটা তো লেভেল থেকে যদি এই জায়গায় আমি ট্রেড নিতাম তাহলে ট্রেড কিন্তু উইন করতাম, যদিও গ্রিন হয়েছে। আমাদের দুইটা স্ট্র্যাটেজি কিন্তু এখানে কাজ করছে, এক ব্রেকআউট স্ট্র্যাটেজি, আরেকটা হচ্ছে ব্রেকআউটের পর যদি আমরা রিজেকশন পাই উপর থেকে, তাহলে এই জায়গায় যদি আমরা ট্রেড নিতে পারতাম, এটা উইন করছে। গ্রিন হয়েছে, একই সাথে গ্রিন হয়েছে, একই সাথে আমাদের ওই স্ট্র্যাটেজিও কাজ করছে। বাট গ্রিন হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে মানে সেলার্স হইতে হইতে গ্রিন হয়ে গেছে, এখানে আবার ইউটার্নও হয়েছে, তাই না? ইউটার্নও হয়েছে, হ্যাঁ চান্স আছে কিন্তু আবার নিচে যাওয়ারও একটা। সব মিলিয়ে কিন্তু দেখা যায় যে লোয়ারে ট্রেড নিলে বেশি সেফ থাকতাম। জি ভাই, মানে অল্প সময়ে তো ই করা মানে প্রবলেম হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। হ্যাঁ দেখেন এখানে টোটাল কয়টা ট্রেড নেওয়া হয়েছে, 12-13টা মিনিট, 12-13টা যদি ট্রেড 10টা-8টা ট্রেড যদি 12-13 মিনিটের ভিতর নেন, তাহলে এমনিতে একটু রেট লস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর দেখেন 8টা ট্রেড নেওয়া হয়েছে 12 কত মিনিট, 10 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে 2টা ট্রেড লস হয়েছে, বিকজ একটা হইতেছে আমার এটা স্ট্র্যাটেজি ঠিক আছে, বাট আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হয়তো আমার দরকার ছিল এই জায়গায় আমি লোয়ারে ট্রেড নিই, আমি ট্রেড নিয়ে ফেলছি ব্রেকআউট একটা স্ট্র্যাটেজি। ট্রেড আপনি লস করছেন করতে গেলে। একটা ট্রেড আমার অ্যানালাইসিসের বাইরে ছিল, যেটা আমি মিস্টেকলি জাস্ট আমি রিজেকশনের উপরে বেশি ফোকাস করছিলাম, কিন্তু এম শেপ যে প্যাটার্ন তৈরি হয়েছে সেই প্যাটার্নটা আমি দেখি নাই, মানে দেখছি কিন্তু আমি ভাবছি যে হয়তো ভাই রিজেকশনটাই কার্যকরী হবে। কিন্তু এখানে বড় মানে বড় এম শেপ হইছে। জি, তো সব মিলিয়ে দেখেন আপনি যদি এরকম ভাবে অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ ট্রেডগুলো আপনি উইন করতেছেন। রুকুল ভাই, আমার কাছে ওই বিষয়টা একটু বলে দিবেন নাকি? আর কোনো ভিডিও দেখবেন নাকি? কোনটা কোনটা? ওই যে এখানে না লাইভ মার্কেটে যে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলের সাইজ আর হচ্ছে রিজেকশনটা, ক্যান্ডেলস্টিক একটু দেখা যান সাইজ, মানে আমি হচ্ছে যে এই যে কন্টিনিউশন আর কি, যে আমি পরপর টেন্ডেন্সি ট্রেড করার জন্য যে অনেকে বলে যে একটা ক্যান্ডেল থেকে আরেকটা ক্যান্ডেলের রিজেকশন অথবা সাইজ ম্যাটার করে অনেক। মাথাটা নষ্ট হয়ে যাবে। আমি বলি এই সাইজ এবং শিখানা জাস্ট আমাকে সাইজ এবং ক্যান্ডেলস্টিকের একটা 3টা ক্যান্ডেলস্টিক, তারপরে কোনটা বলছেন? অনেকে বলছেন যে আমি শুনছি যে একটা ক্যান্ডেল গ্রিন আছে, পরে গ্রিনটা যদি
ওই আগের গ্রিনটা থেকে ছোট হয় অথবা রিজেকশন ওইটার নিচে হয়, তাহলে পরবর্তীতে রেড ক্যান্ডেল আসার চান্স থাকে। ওই জিনিসটা আমি ক্লিয়ার হওয়ার জন্য বলতেছি। এই জিনিসটা এটা বলে আমি বলি এটার উপরে আপনি এই যে প্রাইস অ্যাকশনের উপরে এই জিনিসটা ধরতে পারবেন না। এজন্য আরেকটা অ্যানালাইসিস সিস্টেম আছে, সেটা হচ্ছে ভলিউম অ্যানালাইসিস। তখন আপনি ভলিউমের উপরে যখন যাবেন তখন এইটা মানে এই ক্যান্ডেলস্টিকটা ছোট হওয়ার কারণে নেক্সট ক্যান্ডেলস্টিক উপরে যেতে পারে বা নিচে যেতে পারে, এই ভলিউম দেখে আপনি তখন বুঝতে পারবেন। ভলিউম এবং ক্যান্ডেলস্টিক দুইটা জিনিস যখন আপনি দেখবেন একসাথে তখন কম্পেয়ার করতে পারবেন একটা থেকে আরেকটা ক্যান্ডেলস্টিক, এরপরে এটা কি রেড হবে নাকি গ্রিন হবে। এখানে আপ ট্রাস্ট ডাউন ট্রাস্ট এরকম অনেক বিষয় আছে। তো এটা আমি বলবো যে মানে ভলিউম অ্যানালাইসিস ওটা তো পুরো একটা বড় কনসেপ্ট। এটা মানে মানে প্রাইস অ্যাকশনের সাথে ওইটার টোটালি একটা ভিন্ন সিস্টেম আছে, বুঝছেন? তো এটা ওই বিষয়ে যদি ক্লাস নিতে চাই তাহলে আরো কমপক্ষে 20 থেকে 25টা ক্লাস নিতে হবে, তারপরে গিয়ে ওই কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমার ভাই পুরো ইন্ডিকেটর অথবা এই যে কোনো কিছু আইনা রাখলে তখন আমরা ট্রেড লস হয়, অন্য কিছু দিকে মন দিলে আমার ট্রেড লস হয়ে যায়। আমি ক্যান্ডেলস্টিক দিয়ে মন দিয়ে ট্রেড করলে উইন করি, অন্য কিছু খেয়াল করতে গেলে লস হয়ে যায় বেশি। তা আপনি অন্য কিছু আনবেন না, খেয়াল করতে যাবেন কেন? আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, ক্যান্ডেলিস্টিক অন্য কিছু তো আনার দরকার নেই ভাই। অন্য কিছু আনবো না, যেরকম আপনার ই করতেছেন ওইরকমই করেন। আর কথা হইতেছে যে আমি কিন্তু দেখেন 8টা ট্রেড নিছি, আমারও কিন্তু মিস্টেক হয়ে গেছে। আমার এখানে মিস্টেক হয়ে গেছে, আমি একটা ক্লিয়ার প্যাটার্ন দেখতে পারি নাই, একটা কি এম শেপের একটা প্যাটার্ন আমি দেখতে পারি নাই, যেখানে আমি বিপরীতমুখী ট্রেড নিছি। তো এরকম আমি রিজেকশন ভাবছি যে রিজেকশনটা কাজ করবে, যার জন্য আমি লস করে ফেলছি। এখন আমি আজকে যে ভিডিওটা করছিলাম ভিডিওটা তো সেমই কাহিনী হয়েছে। আমার ওই যে ট্রেন লাইনের নিচে থেকে ক্যান্ডেল ওপেন হয়েছে, আমি হায়ারের জন্য ট্রেড নিছি, কিন্তু ওভারঅল মার্কেটটা ডাউন রেড ক্যান্ডেল। সো দেখেন ওভারঅল আমরা তো 8টা ট্রেড নিছি, 2টা লস, ওভারঅল কিন্তু আমি প্রফিটে। তো সেই ক্ষেত্রে মার্কেট থেকে বের হয়ে যাবে, এখন মার্কেট থেকে বের হয়ে যাওয়াটা বেটার। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। আপনি যদি ট্রেড করেন, ট্রেড করলে অলওয়েজ চেষ্টা করবেন যত কম ট্রেড করা যায়। পরপর ক্যান্ডেলস্টিকে ট্রেড করেন আর ওয়েট করে করে ট্রেড করেন। আমি বলবো যে ওয়েট করে করে ট্রেড করার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় এই বিষয়, মানে আপনি প্রফিটেবল হতে পারবেন বেশি। পরপর ক্যান্ডেলস্টিক এটা হয়ে যাচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে আস্তে আস্তে, তখন আপনার এটা অটোমেটিকলি চলে আসবে, অটোমেটিক। জি ভাই জি। এখন আপনি যদি আজকে যদি পরপর মানে প্রাইস অ্যাকশন যে প্যাটার্ন আমি যে 6টা বিষয় বলছি শুরুতেই, এই 6টা বিষয় যদি আপনি ফলো করেন, আপনি পরপর ক্যান্ডেলস্টিকে কেন ট্রেড নিতে হবে? আপনি যদি 2টা ক্যান্ডেলস্টিক পরপর একটা প্যাটার্ন পাইলেন, 2টা ক্যান্ডেলস্টিক পরপর একটা কন্টিনিউশন সাইন পাইলেন, লেভেলে হিট করলো, যদি 30 মিনিটের ভিতরে 10টা ট্রেড নিতে পারেন তাহলে তো কোনো সমস্যা আমি মনে করি না যে এখানে সমস্যা আছে। জি ভাই। ভাই পরপর বলতে ভাই আমি একটা পেয়ারে সর্বোচ্চ 2টা ট্রেড করি ভাই সাথে সাথে আর কি। জি, এখন কথা হচ্ছে কি অনেক সময় আছে যে মার্কেট কন্ডিশন এতই খারাপ থাকে, তো ওই টাইমে ট্রেড আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইউজ করেন আর যে ধরনের অ্যানালাইসিস ইউজ করেন না কেন, ওই টাইমে আপনার মার্কেটে কাজ করে না। যেমন হাই ভোলাটিলিটি মার্কেট, লো ভোলাটিলিটি মার্কেট, এই মার্কেটগুলোতে আপনার কোনো ক্যান্ডেলস্টিক কাজ করে না। যেমন নিউজ টাইমে কোনো ক্যান্ডেলস্টিক সাইকোলজি কাজ করে না, আপনার প্যাটার্ন দেখালেও নিউজের কারণে মার্কেট বিপরীত দিকে যাইতে পারে। ওই টাইমগুলো অ্যাভয়েড করে, আর আপনি খেয়াল করে দেখবেন যে আমি এখানে এই যে ভিডিওটা আমরা দেখলাম সেখানে 8টা ট্রেড নিছি, 8টার ভিতরে 2টা লস হয়েছে। অনেক সময় দেখা যায় যে 10টা, আমি ইউটিউবের ভিডিওতে 10টা ট্রেড নিছি, 10টার ভিতরে দেখা যায় যে 3টা লস করছি। অনেক আমি লাস্ট কবে যেন একটা ভিডিও আপলোড করলাম, তখন 10টা ট্রেড নিছি। বিষয়টা হচ্ছে আমাদের মানে 2-1টা ট্রেড লস যাবে, এটা ফিরাইতে পারবেন না, এটা ফিরাইতে পারবেন না। এটা যত ভালো ট্রেডারই আসুক ফিরাইতে পারবে না। প্রফিটে থাকলে হইছে, প্রফিটে থাকলে হইছে। 70% উইনিং রেশিও থাকলে হইছে। 100% হওয়াটা কঠিন। 100% হোক আর যাই হোক আমার প্রফিট থাকলে হইছে, প্রফিট থাকলে হইছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। আবার অনেকে আছে, অনেক ট্রেডার মনে করে যে এটা উইনিং রেশিওটা আসলে মূল বিষয় না, প্রফিট থাকাটা হচ্ছে মূল বিষয়। এক একজন এক এক ভাবে বলে, বাট আমি মনে করি যে প্রফিট থাকার জন্য উইনিং রেশিওটা দরকার আছে। আপনি যদি উইন করতে মানে সমান সমান উইন করেন, 50-50 উইন করেন, সেই ক্ষেত্রে আপনার ইউজ করতে হইতেছে মার্টিঙ্গেল।
মার্টিঙ্গেল বলতে আপনার ব্যালেন্সারে ডাবল করতে হইতেছে, সো এটা আমি প্রেফার করব না, এটা আমি একদমই মানে অ্যাভয়েড ভাই করতে আমরা বলবো। ইএমএ চার্টের উপর আজকে অনেক কাজ করতেছি তাই না? হুম। তো এই ইএমএ মিনিংটা কি? ইএমএ এটা আপনার কি যেন বলে, মুভিং এভারেজের তিনটে, এসএমএ, ইএমএ, আমার শর্ট ফর্ম এটা তো আমার খেয়াল নাই যদি এই মুহূর্তে, আমি পরে গ্রুপে দিয়ে দিব নি। আচ্ছা ভাই, ডব্লিউএমএ আপনি জিগজ্যাগ ইন্ডিকেটর বিষয় কি শর্টকাটে কিছু বলা যাবে নাকি? জিগজ্যাগ। অনেকেই দেখি গ্রুপে শুধু জিগজ্যাগ নিয়ে করে আছে। জিগজ্যাগ জি, আপনার ফ্রি গ্রুপটাতে দেখি আমি। আমি ইউজ করি না যদিও, ওরকম ইউজ না, এমনি ট্রেন্ড বোঝা যায়। ও তাহলে থাক ভাই। ট্রেন্ড বোঝা যায় বলতে কি, আপনি তো এই যে এটা দ্বারা বুঝতেছেনই ট্রেন্ড। মুভিং এভারেজ থেকে জিগজ্যাগ সম্ভবত। জিগজ্যাগ দাঁড়ান আমি দেখাইতেছি। জিগজ্যাগ আপনার এই যে ইটা বোঝায়, কি বলে এটা, মার্কেটের মুভমেন্টটা কোন দিকে যাইতেছে এটা বোঝা যায় সহজে। এন্ট্রি পয়েন্টগুলো বোঝা যায় সম্ভবত না? এন্ট্রি পয়েন্টগুলো বোঝা যায়, হ্যাঁ। এই যে জিগজ্যাগ, উপরের নিচে মার্কেট কতক্ষণ উপরে ছিল, নিচে আসছে কখন, এই যে এই জিনিসটা বোঝা যায়। বাট এটা মানে ওরকম কার্যকরী না যে আপনার এইরকম একটা লাইনে গেলে মার্কেট আবার রিভার্স করবে, ওরকম কিছু না। এটা মুভমেন্টটা দেখায় যে মার্কেট এই পর্যন্ত আসছিল, আবার এখান থেকে নিচে গেছে, আবার এখান থেকে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এটা সেট করে রাখলে, একটা আছে এটা সেট করে রাখলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, সেটা হইতেছে এম শেপ তৈরি হয়েছে, তারপরে মার্কেটে ডাবল বটম, হিডেন এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, এই জিনিসগুলো বুঝতে পারবেন সহজে। এই কারণে বললাম আপনার ফ্রি গ্রুপে দেখি কেউ নিজের নামও লিখে রাখছে জিগজ্যাগ দিয়া, এই জন্য বললাম আর কি। ও আচ্ছা। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে বলিঞ্জার ব্যান্ডের 10 পিরিয়ড নাকি ওইরকম কোনো স্ট্র্যাটেজি কি আছে নাকি? বলিঞ্জার না, ব্যান্ডের এগুলো পরে কথা বলবেন। আমি এটা নিয়ে একটা লেভেলের আছে, লেভেল ড্র করা যায় বলিঞ্জার ব্যান্ড দিয়ে। তো এগুলো ভাই আজকে আর কিছু না করেন, মাথায় ঢুকবে না করে। না এগুলো এমনিতে ক্লাসের বাইরে কথা বলতেছি ভাই, এটি ক্লাসে করানোর জন্য বলতেছি।